এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এই দেশের লাখো লাখো যুবকের নয়নের মণি, দক্ষিণ বাংলার ঘনিষ্ঠ কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব লালপুর দরগাটি। আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব লালপুর দরগাটি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ, সকলে পড়ি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। وقال تعالى كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله। মেহেরবানি করে জোরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি বালাগাল উলা লা ইলাহা ইল্লাল্লাহ। প্যান্ডেল তো নেই, তাই যদি এদিকে আগাই আসেন তাহলে কষ্ট আপনাদের কম হবে। এই জন্য একটু সবাই আগাই সামনে। আপনাদের প্যান্ডেলের বাইরে যারা অনেক কষ্ট হবে তাদের। আমি একদম সংক্ষেপ করব, কারণ আমি বুঝতে পারছি। একটু সামনের দিকে আগাইন। লা ইলাহা, এই যে সামনে খালি জায়গা, এখানে আসেন, আগান। আপনারা আসেন, অসুবিধা কি, আপনাদের কষ্ট কম হবে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জন্য রাসূল
المركز طيب لا إله إلا الله جوان كلي এই কালেমার জন্যে রাসূল দাদ ভেঙেছেন উহুদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্নতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বরিশাল রূপাতলী 25 নং ওয়ার্ড আদর্শ সড়ক ছাত্র যুব সমাজের উদ্যোগে আজকের একদিনের ওয়াজ দোয়ার মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ এনামুল হক শামীম রানী সাহেব দিগার মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম কাবিল ইহতারাম হযরত উলামা ইকরামগণ সুধী মণ্ডলী আমন্ত্রিত মেহমান বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মধ্যে মুজাহিদ মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের আল্লাহ শুকর যে কনকনে শীতের ভিতর আপনাকে আমাকে একটি দ্বীনী পরিবেশে যুব সমাজের উদ্যোগে একটি বেহেশতের বাগানে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দ্বীনী পরিবেশে কবুল মঞ্জুর করলেন আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম খিচুড়ি নাই বিরিয়ানি নাই বসবেন তো না আছে নাকি বিরিয়ানি খিচুড়ি দেন বিরিয়ানি খিচুড়ি গরু জবাই দিয়ে ডাইকেও মানুষ পায় না আর প্যান্ডেলও দিতে পারে না বরিশাল শহরে আমি জোয়ান নাগো ধর্ম একটু পড়ে কি ঠিক না ঠিক বরিশালের মানুষ কি এত গরিব নাকি মানুষের মাথার উপর প্যান্ডেলের কাপড়ও দেওয়া যাইবে না কি কোন ঠিক নেবে ঠিক দরকার হইলে বক্তাকে টাকা দেবো না কি বিনা বক্তার ওয়াজ করবে না কি ঠিক নেবে ঠিক হ্যাঁ ঠিক জোন নাই এই জন্য আমি আসলে ভূমিকায় সময় নষ্ট করবো না কারণ আমি মুক্তাজায় হাল বুঝি সব কিছু বুঝি না এমন কিছু না গরুর গোস্ত তো আর কম খাই নাই 36 বছরের বেশি খালি গরুর গোস্তই খাইছি কি ঠিক নেবে ঠিক তো যাই হোক আলহামদুলিল্লাহ যুবকরা একটা বিপদগামী প্রস্তুতি নিতে পারত কিন্তু সেখান থেকে যুব সমাজটা আজকের একটি ওয়াজের মাহফিলের ব্যবস্থা করছে মাইকটা একটু জাগাই দাও অপারেটর কই একটু জাগাই দেওয়া যায় আমি একদম আপনারা কনফার্ম থাকেন সংক্ষেপ বলতে একের সংক্ষেপ করলেও তো আবার ভাত খাওয়াইবে না আর খুব লম্বা করলেও তো ওয়াদার খেলাফ হবে আপনাদের কষ্ট হবে কারণ কি ওয়াজ সকলের জানা বাকি শুধু মানা এই কথায় আপনারা একমত আমার সাথে বলেন ওয়াজ সকলের জানা বাকি শুধু মানা মানতে পারি না হিম্মতের অভাবে হিম্মত খুয়াইছি গুনার কারণে
শতকরা 92 জন মুসলমানের দেশ বাংলাদেশ। কয়জন? কোন সেক্টরে শান্তি আছে নাম কোন? বুঝেন না মনে হয়? ভাই ভাই মিল নাই, বাপ ছেলে মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, ওস্তাদ শাগরেদ মিল নাই, ইমাম মুক্তাদিতে মিল নাই, সরকারি দল বিরোধী দলে মিল নাই, এমন কোন সেক্টর নাই যেখানে শান্তি আছে। আপনারা কি মনে করেন ইমাম মুক্তাদিতে খুব মিল? জোরে করেন, আছেন নাই? কি সব জায়গায় আমি স্বামী স্ত্রী, স্বামীর অভিযোগ স্ত্রী ভালো না, স্ত্রীর অভিযোগ স্বামী আমার অধিকার ফিরিয়ে দেয় না, ছেলের অভিযোগ বাপের প্রতি, বাপের অভিযোগ ছেলের প্রতি। জোরে বলেন। সরকারি দল রাজনীতি কথা না। আর কি সুযোগ করে বলতে পারবো না, দেশটা কারোর কাছে লিজ দিছি না। সরকারি দলের অভিযোগ বিরোধী দল ভালো না, বিরোধী দলের অভিযোগ সরকারি দল ভালো না, চেয়ারম্যানের অভিযোগ জনগণ ভালো না, জনগণের অভিযোগ চেয়ারম্যান ভালো না। চেয়ারম্যান টায়ারম্যান নাই কেউ। ঠিক তো ঠিক। আমি আপনাদের কাছে বুঝে ওয়াজ করবো, আসলে কি আপনারা মনে করেন এই কথাগুলো কি সত্য? আমি যে কথাগুলো বললাম যদি সত্য হয়, অন্য ধর্মের লোকেরা থাকলে আপনারাও বসেন, কোনো সমস্যা নাই। আমি তো ঘর কি মুরগি ডাল কি বরাবর। আমি পুরানো ওয়াজির কোনো নতুন ওয়াজির না, আর আমার প্রতি আপনাদের কোনো নতুন আকর্ষণও নাই। আসমান থেকে নতুন ওয়াজও আপনাদের দিতে পারবো না। আমার চাইতে আপনারা বেশি জানেন। ওস্তাদে শিক্ষক ছাত্রের কাছে জিজ্ঞেস করে, এই ছেলে ছাত্র তুই বলতো, দাঁড়াইছে, তুই বেশি জানো না আমি বেশি জানি? ছাত্র কয়, স্যার আমি বেশি জানি। ওস্তাদে কেমনি তুই আমার চেয়ে বেশি জানো? জীবন খালি আমারই জিজ্ঞেস করেন, স্যার এইটা বল, এইটা বল, এইটা বল, এইটা কি, এইটা কি? তো সবই তো আমি বলছি, আপনি তো কিছু বলেন না। ছাত্র তো চালাক আছে, আর চালাকেরই তো এখন দাম। যে যত মিথ্যে কথা কই দিবে হে অত বড় নেতা। মিথ্যে কথায় গোল্ড মেডেল পাইলে, কি মেডেল পাইলে সে সবচেয়ে বড় নেতা। বেড়াই গেছে কিছু চান্দা আনতে, এক বাড়ি চান্দা বা কিছু টাকা পয়সা হাওলাত আনতে গেছে। তা বাড়িতে যাইয়া কাশি দিচ্ছে, কলিং বেলে টিপ দিচ্ছে, দিতে 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 ম্যাডাম আসছে। কেটা আসছে? ম্যাডাম বুঝুন তো। ম্যাডাম আসছে, বল কাকে চান? স্যারকে চাই। কি ব্যাপার? ম্যাডাম কিছু টাকা হাওলাত নেবে। উনি তো গতকালকে ওনার মেয়ের বাড়ি বগুড়াতে চলে গেছে। কোথায় গেছে? কথা বুঝুন তো। তো কখন আসে? 2-1 দিন পর হয়তো আসবে। বুঝছেন না? বুঝেন না? এদিক ওদিক তাকাইবেন না। তো বলতেছে যে লোকটা গেছে, ম্যাডাম আসলে তো কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাটা পেমেন্ট করতে আসছি। কথার চাকা ঘুরাইছে কিনা? প্রথম মনে করছে ম্যাডাম কিছু টাকা হাওলা যে কিছু টাকা নিয়েছিলাম স্যারের কাছ থেকে, স্যারের সেই টাকাটা ফিরেই দিতে। ও আমি বুঝতে ভুল করছি, উনি গতকাল 5টা আসছে, বিশ্রামে আছে, আপনি বসেন। চাক্কা ঘুরাইতে আমরা স্বামী স্ত্রী দুইজনে 2 রুমে বসে রয়েছে। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, এখন দুজনই বুড়া। আপনার কথা হয় না? হয় না? আমাগো স্বামী স্ত্রী টুকটাক বাজে, আপনারা কালে আমাকে ফেরেস্তা মনে করেন না। ঠিক নেবে? ঠিক তো হইলে আমরা আপনার মারি না। কি ঠিক নেবে? ঠিক। আপনাদের সকালবেলা 10টার, আপনারা বলতে কিছু লোক আছে না 10টার সময় তালাক দিয়া রূপতলি মসজিদের ইমাম সাহেবের দ্বারা যাই হুজুর তালাক তো দিছি, খালি বউরে দিনে হের লাগে আরো 2-3 জনের দিছি দেন আমাদের দেশে। তাহলে কি উচ্চারণ করছো মুখ দিয়া? কয় যে এই কথা উচ্চারণ করছি, তোমার বউ তালাক হয়ে গেছে। 2টার সময় ঘরে ভাত হয় না, এখন চিন্তা ধরছে না? বুঝতেছেন না? বুঝতেছেন না? তালাক হয়েছে কয়টায়? এখন 2টার সময় পেটে খিদে লাগবে না? রান্না করে দিয়ে গেছে না আরেকজনে? ক্ষুধার যাতনায় চিন্তা করে কোথায় খাই, হোটেল টোটেলে খাই। আবার গেছে আসরের নামাজ পড়ে রূপতলির মুফতি মুজিবুর রহমান সাহেব হুজুরের কাছে। হুজুর আপনার কাছে 10টার সময় আসছিলাম না? আসছিল তো। হুজুর আমি কি জানি বলছিলাম? বলছো তো এই কথা, তোমার স্ত্রী বলছো, আমি ফতুয়া দিলাম তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। হুজুর না, আপনি ভুল শুনছেন। বুঝেন না? হুজুর আপনি ভুল শুনছেন, আমি বলছি যে তুই যদি বেশি বেতাল করো তাহলে কিন্তু তোর তালাক দেবো। কি দেশে চাক্কা ঘুরাইয়া বললে গেছে কি সকাল 10টায়। এখন দোষ কার? ঠিক নেবে? ঠিক জোরে কর।
এরকম অবস্থা সমাজে আছে না? স্যার কোন যদি সত্যিকারই 10টার সময় তালাক দিয়ে থাকে, তাইলে 2টার সময় ভাত না হইলে 5টার সময় যদি চাক্কা ঘুরানি দিয়ে থাকে, এরপরে যদি সেই স্ত্রী নিয়ে বসবাস করে, আমি কিন্তু মুক্তিও না, আমি এ জাতীয় কোনো ফতুয়া দেবও না। ঠিক নেবে? ঠিক জোরে কন। আমার কাজ আমি করব। সত্য না মিথ্যা? জোরে কন। কার কাজ করব? আমার কাজ আমি করব, মুফতির কাজ মুফতি করবে। কিন্তু জিজ্ঞেস করি, যদি তালাক দিয়েই থাকেন আর 5টার সময় যদি এই চাক্কা ঘুরাইয়ে নিজে নিজে আপনি হালাল হারামকে হালাল করেন, তাহলে এই সন্তান যদি এরপরে হয়, এই সন্তান হালাল জাদা না হারাম জাদা? আমি কিন্তু বলি না এই খবরদার, আমার দোষ দেবেন, আমি মুফতিও না। ঠিক নেবে? ঠিক জোরে কয়। আচ্ছা, এই সন্তান কি হেদায়েত পাবে? কলেমা শুনবে? টুপি দেখতে পারবে? দাড়ি দেখতে পারবে? পাগড়ি দেখতে পারবে? পীর দেখতে পারবে? তবলিগ দেখতে পারবে? আলেম দেখতে পারবে? এই সন্তান বাপের আর মায়ের যে মারবে, ঠেকাইবে কি মাননীয় প্রধানমন্ত্রী না বিরোধী নেত্রী খালেদা জিয়া? এরা ঠেকাইবে? কথা বুঝছেন না? বুঝছেন না? আমি একটা কথা জিজ্ঞেস করি, অস্কর্ম অল্প অস্কর্ম, এতে কোনো সন্দেহ নাই। আতরের শিশিতে আতর নেওয়া যায়, প্রসাবের টালিতে আতর নেওয়া যায়? জোরে বলেন। নেওয়া যায় তো না? আমরা কারা? আমাদের পরিচয় কি? আমরা কোন নবীর উম্মত? উম্মতের দায়িত্ব ছিল কি? আমরা কি করতেছি? শান্তির জন্য শুধু টুপি আনাপ না, দাড়ি আনাপ না, লম্বা জামাই আনাপ না, শুধু জিকিরি আনাপ না, শুধু তবলিগি আনাপ না, শান্তির জন্য ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করলে সেই জিন্দেগি শান্তি, সেই জিন্দেগিতে শান্তি পাওয়া সম্ভব, নচেত আংশিক মানলে আংশিক শান্তি পাওয়া সম্ভব। কিন্তু আমরা কি পরিপূর্ণ মানি না? এ কারণে জিজ্ঞেস করছি। আমি তো আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আপনাদের কাছ থেকে আমি ইসলাম শিখেছি, আজও আপনাদের কাছ থেকে আমি ইসলাম শিখতেছি, আজও আপনারা আমার চাইতে সবাই বেশি জানেন। আমি কোনো শাইখুল হাদিস না, কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করি, ইসলাম কি পরিপূর্ণ মানি? জোরে বলেন। মানতেছি না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনেন, আজকে তো ফেসবুকের যুগ না, ইন্টারনেটের যুগ না, আলট্রাসোনোগ্রামের যুগ না, আবার ভিডিও কলের যুগ না? কোন কল? আমার কথা কি আপনারা শুনতেছেন? কোন কল? এখন যদি ভিডিও কলে টিপ দেন, সিনে আপনার ছেলে থাকে, ছেলে ভাত খাচ্ছে, আপনি ভিডিও কলে জিজ্ঞেস করেন আসসালামু আলাইকুম, ছেলে বলবে ওয়ালাইকুম আসসালাম। দেখতেছেন তো ছেলেরে? ছেলে কোথায়? আপনি কোথায়? রূপাতলি। এখন আপনি সালাম দিয়ে জিজ্ঞেস করেন বাবা খাচ্ছ কি? ছেলে বলবে আব্বু ভাত খাচ্ছি। কি দিয়ে খাচ্ছ? যে বরিশালের কীর্তন খোলার মিঠা পানির ইলিশ মাছ দিয়ে খাইতেছি। কারণ বরিশালের এই বাংলাদেশের মিঠা পানির ইলিশ মাছ চিনি পাওয়া যায়, সৌদি আরবে হজের সময় মিঠা পানির ইলিশ মাছ দিয়ে আমরা ভাত খাই, এটা বাংলাদেশের মিঠা পানির ইলিশ মাছ। তো বাপ জিজ্ঞেস করে কই দেখি ইলিশ মাছটা কেমন? তা পিস্টে উঠেই ছেলে দেখায়। রূপাতলি বসে দেখা সম্ভব না? সম্ভব না? জোরে বলতে হবে। রূপাতলি বসে ভিডিও কলে হাজার হাজার মাইল দূর চীনে ছেলে কি মাছ দিয়া, কোন নদীর মাছ দিয়া ভাত খায় তা দেখা সম্ভব? সম্ভব না? সম্ভব না? কিন্তু তোমার ঘরের কিনারে 30 হাত দূরে গো, তোমার মা 3 মাস আগে মারা গেছে, পারিবারিক গোরস্থানে তোমার মাকে রাখছো বন্ধু, তুমি একটা ভিডিও কলে টিপ দাও গো, তোমার মা 30 হাত দূরে কেমন আছে একটু জানাইয়া দাও। কথা বলেন না কেন? সম্ভব? চীনের খবর নিলা 30 হাত দূরে মা খবরে আছে, কেমনে নিতে পারলা না? বলে এইটা নেওয়া সম্ভব না। প্রযুক্তির উন্নতি হয়েছে, পদ্মা সেতু হয়েছে, আরো কত সেতু হয়েছে, 4 লাইন, 6 লাইন, তারপর 10 লাইনের রাস্তা হবে। কি বলেন? ঠিক নেবে? ঠিক। কত উন্নতি গো, কিন্তু কই রে, এত প্রযুক্তি দিয়েও তো 30 হাত দূরে বাবা মা কেমন আছে কবরে খবর নেওয়া গেল না। গেছে? জোরে কয়। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বলো, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর।
কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় রূপাতলি বাজারে, আমারে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। ঠিক নেবে ঠিক জোরে। কেউ বা যাবে আনতে কাপড়, যুবক বলো, কেউ বা যাবে আনতে কাপড়, জোরে। কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমারে শোয়াইয়া রাখবে তোমারই উঠানে। দাদা গেল বাবা গেল, বলো দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না, তোমারও যাইতে হবে গো। বলো বাবা গেল দাদা গেল, কেউ তো ফিরে এলো না, তোমারও যাইতে হবে গো। ঠিক নেবে ঠিক জোরে কর। সব উন্নতি কিন্তু নৈতিক চরিত্রের অধপতন। কথা বুঝেন না, সেই জন্য জোরে ঠিক বলেন নাই, আমিও জোরে ঠিক বলতে বলবো না। সব উন্নতি, জামার উন্নতি, কাপড়ের উন্নতি, চেহারার উন্নতি, কি বলেন ঠিক নেবে ঠিক। কত কিছু উন্নতি, কত কসমেটিক বের হয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক। সব জায়গায় উন্নতি, কিন্তু আমাদের নৈতিক চরিত্রের অধপতন হয়ে গেছে। এই অধপতনের কারণে ঘরের মধ্যে শান্তি নাই, এই অধপতনের কারণে স্বামী স্ত্রী মিল নাই, এই অধপতনের কারণে ছেলে বাপ মায়ের অধিকার রক্ষা করে না। আবার বর্তমান যুগে শুরু হয়েছে, ছেলে যদি কোনো মতে বাপ মায় মানুষ করে বিবাহ করাই দিতে পারে ছেলেটারে, আর যেদিন বিবাহ করাই দে শ্বশুর শাশুড়ির সাথে বিবির সাথে সাক্ষাৎ হয়, এরপর থেকে ওল্ড মডেলের বাপ আর পছন্দ হয় না, এখন শ্বশুর শাশুড় আব্বু আর আম্মু হয়ে গেছে। ঠিক নেবে ঠিক জোরে কন। মহব্বত রাগ করিও না, শ্বশুর শাশুড়িকে ডিজনার করতে আমি বলি না, কিন্তু বন্ধু আমি তো তোমাদের দেখি ইসলাম কবুল করছি, তোমাদের কাছে ইসলাম শিখছি। তুমি যে বাপ মাকে ডিজনার করো, এখন আব্বু আর আম্মু বলো। আমি শ্বশুর শাশুড়িকে আদর করতে অভ্যর্থনা করতে নিষেধ করি না, কিন্তু বলো গো, তুমি কি তোমার মায়ের দুধ খাইয়ে মানুষ হইছো না শাশুড়ির দুধ খাইয়ে মানুষ হইছো? জোরে বলতে হবে। এত দরদ লাগাইতে গেলাম, দরদ লাগাও, কিন্তু একটা কথা বইলে দি মেয়েরা যারা শোনো, যদি কোনো মেয়ে, আমার কথা না, তাম্বিউল গাফিলিন কেতাব লেখা আছে, কোনো মেয়ে তোমার স্বামী তোমাকে বিবাহ করার পরে তোমাকে আদর করবে, এটাই স্বাভাবিক, সব ত্যাগ তোমার জন্য করবে, কোনো সন্দেহ নাই, কিন্তু তোমার মা বাবাকেও রেসপেক্ট করবে, তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি যদি মেয়ে মিসগাইড করিয়াম, এই ছেলের বাপ মার খেদমত থেকে তাকে মাহরুম করো, করেই তো আজকালকার অনেক মেয়েরা, কি বলেন ঠিক নেবে ঠিক। খুব ভালো করে শুনেন, অনেক আলেম ওলামারা আমার মাঠে বসা আছেন, যাদের পার জুতা সোজা করার যোগ্যতা আমার নাই, তাহলে তিনটে ক্ষতি হইবে মেয়ে, মনে রাখো। কয়টা? আরো জোরে কন। ছেলের বাপ মাকে যদি তুমি মাহরুম করো, মেয়েরা আমি বইলা দিই, তাহলে তোমার তিনটা ক্ষতি হইবে। এক নম্বরে তোমার স্বামীর হায়াত কমে যাইবে, লেখা লন, কি হবে? তুমি যে তার মা বাবার খেদমত থেকে মাহরুম করছো, এই জন্য তোমার স্বামীর হায়াত কমবে। কোনো মেয়ে চাক না, চাইবে না যে তার স্বামীর হায়াত কমুক। দুই নম্বরে তোমার স্বামী জীবনে ধনী হইতে পারবে না। তিন নম্বরে তোমার স্বামীর মৃত্যু হইবে বেজ্জতির মৃত্যু। আবার বলবো, আমি আর একবার বলবো, জোরে কোন। কোন মেয়ে যদি তার স্বামীকে স্বামীর বাপ মা থেকে মাহরুম করে, খেদমত থেকে মাহরুম করে, যেমন নির্দিষ্ট টাকা দেবে, স্ত্রী জানে না, অনেক স্বামীরা স্ত্রীর কাছে মনে হয় যেন মুরিদ হইছে, কি বলেন ঠিক নেবে ঠিক। বাপের টাকা দেবে, গোপনে যাইয়ে দিয়ে আসে, তা যেন কেউ জানতে পারে না। মাকে টাকা দেবে, মায়ের কেউ যেন জানতে পারে না। এগুলো কি আছে না নাই? গোপনে পলাইয়া, খবরদার এই 2000 টাকা দিলাম, কেউ জানি জানতে, এই চোর বেয়াদব, ঠিক নেবে ঠিক। বাকে টাকা দিবি পলাইয়া। এই দুনিয়া সাওয়াল্লাতা মা বাউনি গাছ, মা হইছে দরিয়ার পানি, সাও দরিয়ার মাছ। কবুতর যেমন নিজের খাওন সাইরে খাওয়ায়, এই দুনিয়ায় সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মা। কবুতর বাচ্চারে খাওন খাওয়ায় দেখছেন? আমি দেখছি। কবুতরটা নিজের মুখের মধ্যে চাবায়, চাবাইয়া ডিজলভ করে, নরম করে, ভিজায়, এরপর বাচ্চা ফোটাবার পরে বাচ্চার মুখের মধ্যে নিজের মুখটা ঢুকাই দিয়া এই নরম খাদ্য কবুতর, আল্লাহু আকবার, হাররাকে দপ্তর ইস্তেমারে ফাতে কিরদেগার। এরপর বাচ্চা কবুতরের মুখের মধ্যে কবুতর ঢাইলা দে। এই জন্য কবি বলছেন, কবুতর যেমন নিজের খাওন সাইরে খাওয়ায়, সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মা। এই পৃথিবীতে
দুনিয়াতে কোন কবি লেখা যায় না যে সন্তানেরা বিপদে পড়লে আগে জানে শাশুড়ি। ঠিক না ঠিক জোরে কয়। তুমি সৌদি আরব থাকো, একটা না 10 বছর পর আসছো, কষ্ট হইতেছে নাকি? সব সময় তো এমনি ওয়াজ করি, এই যে একটু আনকমন কথা কই, কি বলেন ঠিক না ঠিক? 10 বছর পর তুমি বাড়িতে আসছো, অনেক কিছু নিয়ে আসছো, মোবাইল আনছো, ঘড়ি আনছো, সব আনছো। শাশুড়িও তোমার বাড়িতে আগেই আসছে, তোমার বাড়িতেই বেড়াইতে আসছে। শাশুড়ি চায় কয়টা লাকেশ? ঠিক না ঠিক জোরে কয়। শাশুড়ি আর আগে না কিন্তু, খবরদার, কি ঠিক না ঠিক? কিন্তু মায়ের লাকেশের দিকেও কোনো খবর নাই, খেজুরের টোপলার দিকেও খবর নাই, ফেরান্সের কম্বলের দিকেও খবর নাই। মায়ে যাইয়া সন্তানটারে বুকের সাথে ধরছে আর গালটার মধ্যে হাত বুলায় আর চোখের পানি ছাড়িয়ে দিয়েছে। ছেলে তো তোর আসছে মা, এখন ছেলে কান, তুই মা কাঁদো কেন? আমি কাঁদি কেন তোরা দুনিয়ার কেউ বুঝবি না। সন্তানটার মুখের মধ্যে চুমা দিয়ে কয়, সবাই সৌদি আরব যে একটু মোটা সোট হয়, তুই শুকাই গেলি কেন? কখন খাইয়ে রওনা করছিলি? পথে কি কোনো খাদ্য ছিল না, খাও নাই? আয় বাবা তুই আয়, তোর মুখে 2টা ভাত দিয়ে দিই, তুই খা, একটু ডাবের পানি খা, একটু শরবত খা, সুস্থ, তারপর তোর কথাবার্তা শুনবো। এই আদর জিন্দেগিতে মা সারা কারো কাছে পাওয়া যাবে না। এখন যদি তুমি মাকে মারুম করো, এ যুবক তুমি শুনে রাখো, কার জন্য তুই গোলামি করো? কি বলেন ঠিক নেবে ঠিক? বাজারে যার মা মারা গেছে, এখানে কোটি কোটি টাকার মালিকরা আমার স্টেজের মধ্যে, ময়দানের মধ্যে বসে রয়েছেন। যার মা মারা গেছে, আজকের 1 কোটি টাকার একটা বান্ডিল নিয়ে গুলশানে গেলে মা পাইবেন নি বনানীতে, ইন্ডিয়ার বাজারে, ঢাকা নিউ মার্কেটে, বরিশাল শখ বাজারে যাই, ওখানে 1 কোটি টাকা আনছে, আমার মা দাও জোরে কন। মক্কা শরীফ যাই যদি কাবার চতুর্দিকে গোরনার করে 1 কোটি টাকা লয়ে গেছে, আমার একটা মা দাও। এই লন্ডনের বাজারে যদি, মদিনার বাজারে যদি গিয়ে বলেন আমি 1 কোটি টাকা নিয়ে আসছি, আর একটা মা দাও, পাওয়া যাইবে জোরে কন। কিন্তু 1 কোটি টাকা লাগবে না, অল্প কয়টা টাকা লাগে শখ বাজার গেলেই তো কাপড় চোপড় কিনে বউ পাওয়া যাইবে। সত্য না মিথ্যা জোরে কন? না পাওয়া যাইবে না? সুতরাং মা কিন্তু কোনোদিন পাওয়া যাইবে না। এই জন্য সংসারে কেন শান্তি নেই, নিজে নিজে হিসাব করতে হবে। হিসাব কার কাছে? জোরে বলেন কার কাছে? এই যুবক, আমার বিপদ কেন? আমার হিসাব করতে হবে, আমার বিপদ কেন আসলো? বেজার হবেন আপনারা? বেজার হবেন না? না না, জীবন প্রভাতে মনের মালাতে গেথেছিল যত ফুল, আজি হেরি সে তো ফুল নয়, সবই যে মোর ভুল। নবী আমার গোস্ত কাইটা কাইটা সাহাবীদের মাঝে বন্টন করিয়ে দিতেছে হুজুর নিজের হাতে। এখানে একটা কথা না বললে হয় না। আল্লাহ নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, আল্লাহ নবী 27টা যুদ্ধের সেনাপ্রধান, আল্লাহ নবী মসজিদে নববীর ইমাম, একদিকে রাষ্ট্রপ্রধান, অপরদিকে মসজিদে নববীর ইমাম। আল্লাহু আকবার। আমার মতো কিছু ফয়সা মৌলবীরা মনে করে না খালি মসজিদে ইমামতি করবে, কি বলেন ঠিক না বেটি, মিলাদ শরীফ পড়বে আর মানুষের একটু দাওয়াত দেবে আর মসজিদের কোণা বসে জিকির করবে, আর কোনো কাজ নাই। না 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 বন্ধু, আমার নবী একদিকে ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট, অপরদিকে 27টা যুদ্ধের সেনাপ্রধান, অপরদিকে আল্লাহ নবী বুড়ির গাঠটি মাথায় নিয়ে দেখাই দেশে আমি দুনিয়ার শ্রেষ্ঠ শ্রমিক। হাসান মাহমুদ সাহেব ওয়াজ করছে না, হাত কাইটে নিয়ে আসছে, নবীর মুখের লালায় হাত লাইগে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? শুধু কি নবী তদবির করুক, দুনিয়ার বড় ডাক্তার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আমরাও কি ইসলাম আংশিক মানবো না পুরা মানবো? পুরা মানতে গেলে বলবে মৌলবী আবার রাজনীতি করে কেন? আমি কিন্তু কোনো রাজনীতি করবো না, কোনো ভয় নাই। আর অত ভয় আমার নাই, আমিও তো বরিশালেরই ছেলে। ঠিক নেবে ঠিক জোরে কয়। মৃত্যুকে ভয় করে মুনাফিকরা, মৃত্যুকে ভয় করে ইহুদিরা, মৃত্যুকে ভয় করে কাফেররা। মুসলমান মৃত্যুকে ভয় করে না, মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। মৃত্যু তো একটা স্কিন, মৃত্যু তো একটা পর্দা। মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। আজ মারলেও মরবো, কাল মারলেও মরবো, গাড়িতে মারলেও মরবো, বাড়িতে মারলেও মরবো, রিক্সায় মারলেও মরবো, হাসপাতালে মারলেও মরবো। আবার ওয়াজ শুনতে শুনতে গত এই সপ্তাহে ওই কে মারা গেল, আলমগীর মিয়া মতো এরকম মরলেও কি না মরবেন না? কে
মরা লাগবে না লাগবে না? তাহলে একটু হিম্মত রাখবেন জোয়ানেরা, তোমরাই তো মাহফিলের ব্যবস্থা করেছো। সবাইকে বলি হিম্মত রাখবেন, ভয় করব তো আল্লাহকে করব, ভালোবাসবো তো আল্লাহকে ভালোবাসবো। এবার বলেন কারা আল্লাহকে ভালোবাসবেন, হাত জাগান, দুই হাত সোজা করেন, হাত নামান। ভয় করবো কারে? কারা আল্লাহকে ভয় করবেন? ভয় করার বলে ভয়, হাত নাড়ান আর বলেন ভয় করার মতো, হাক্কা তুকাতিহি, করার মতো ঠিক থাকবে তো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। নাকি আমার উপর রাগ করছেন? আমার কাছে একটা জিনিস নাই, সেটা হইল অনেক মানুষ স্টেজ ওঠার পরে দেখে কোন টুপিওয়ালাদের ভার বেশি। যদি চরমনের লোকেরা বেশি হয় তাহলে চরমনের দিকে একটু হেলাই আওয়াজ করিও, আর সব পচাই খালে ফেলায়। যে দল বেশি ওই দলের পক্ষের ওয়াজ, ঠিক দেবে ঠিক? সবাই না, কিছু লোক আছেন নাই জোরে কোন পক্ষের আর বিপক্ষের কি? আপনি কি জান্নাতের সার্টিফিকেট পাইছেন? আপনার টুপিওয়ালার মতো টুপি হইলে আপনি খুব পছন্দ করেন, আপনার টুপির সাথে না মিললে আপনার কাছে আর ভালো লাগে না। আপনি তো ইসলামের রেলিভার না, আপনি তো নবীর উত্তরসূরি না, আপনার মধ্যে নবীর গুণ কিচ্ছু নাই, আপনি হিংসুক। বরঞ্চ মুরিদ হওয়ার আগে আপনি মনে করছিলেন তখন সব মানুষকে ভালোবাসতেন, এখন মুরিদ হওয়ার পরে আপনার পীরের মুরিদ ছাড়া আর কাউকে মুসলমানই মনে হয় না। তাহলে মনে করবেন মুরিদ হওয়ার আগে আপনি সুস্থ ছিলেন, মুরিদ হওয়ার পরে আপনি অসুস্থ হয়েছেন, আপনার রোগ বাড়ছে, এখন অন্য আলেম আপনার কাছে ভালো লাগে না, ডিজনার করেন। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলার এমন কোন মুহাদ্দিস আর মুফতি আমার এই কথাকে উল্টাইতে পারবে না, মুরিদ হওয়ার আগে তুমি ভালো ছিলাম, মুরিদ হওয়ার পর তুমি খারাপ হয়েছো। কারণ আগে সব টুপি আলাদের ভালো লাগতো, এখন তোমার মতো টুপি আলাদের কি ভালোবাসা, আর কাউকে তুমি ভালোবাসো না। এখন তুমি ইসলামের কিছু কাজ করে গিয়ে মৌলবীর বিরুদ্ধে চার দোকানে চা খাও, আর টুপির বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কথা বলো। আছে না নাই? আমার উপর রাগ করছেন? যেখানে পাইবে চাই কুরাইয়া লইও তাই, পাইলেও ও পাইতে পারো অমূল্য রতন। ঠিক নেবে ঠিক? জোরে কর। তোমার নবীর মধ্যে তো উদারতা ছিল, সংকীর্ণতা ছিল না। আমার নবীর মধ্যে যদি জীবনে কোনো সংকীর্ণতার নাউজুবিল্লাহ পাইতাম, আমার মতো সেরাজি ইসলাম কবুর কপালে জুড়ত না। তাই বলতেছিলাম অন্যদিকে চলে যাব না, না। রহমতের রাসূল নিজে গোস্ত খাইতে সাহাবীদের বন্টন করতেছে, হঠাৎ করে নবীজি মাথা জাগাইয়ে তাকাইয়ে দেখে একটা শুভ্র সাদা পোশাক পরা, সাদা কাপড় পরিয়া রে একটা মহিলা নবীজির দিকে আসতেছে। আল্লাহ রাসূল মহিলার অবস্থা দেখে দাও গোস্ত রাইখা দিয়ে দাঁড়াইয়ে গেছে। মহিলাকে দেখে দাঁড়াইয়ে গেছে নবী। সাহাবীরা বলেন কে রে? নবী তো জিবরিলকে দেখেও দাঁড়ায় না, দাঁড়ানো লাগেও না। জিবরিল বড় না নবী বড়? জোরে কোন? নবীজি কারে দেখে দাঁড়াইলো, সাহাবীর একটু ডিস্টেন্স চলে গেল, একটু দূরত্বে চলে গেল। মহিলা নবীজির কাছে চলে আসলো, কি যেন কথাবার্তা বললো। নবীজির কাঁধের রুমালটা নবীজি জমিনের মধ্যে বিছাইয়ে দিল। সাহাবীরা দূরে বসে বলে, এই রুমালে জিবরিল ফেরেশতা বসবার সাহস পায় না গো। সেই রুমালে এই সাদা পোশাক পরিহিত মহিলাটা বসে পড়লো। এই মহিলা চলে যাওয়ার পরে রহমতের রাসূলের কাছে জিজ্ঞেস করবো, মহিলার সাথে আপনার সম্পর্ক কি? খিদমতে মা দরফে দর কোন ইখতিয়ার, তাকে আবিদর দে আলম বখতিয়ার। খিদমতে মা দরফে দর কোন সবে শাম, তাকে আবিদর দে আলম নেকুনাম। হইয়াছেলে বলেন হইয়াছেলে মরিয়া গেলে না ডাকিলে মাঘা, চিরকালি রইয়া যায় যে মায়ের মনে ঘা। হইয়াছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকালি রইয়া যায় যে বাবার মনে তাপ। ঠিক নেবে ঠিক? জোরে কর। আল্লাহ রাসূল মহিলার সাথে কথোপকথনের পরে মহিলা আপনি নিজে উঠে দাঁড়াই গেছে। নবীজি দেরি করে না, মহিলার সম্মানে রহমতের রাসূল দাঁড়িয়ে গেছে। মহিলার সামনে হাঁটতেছে, রহমতের রাসূল পিছে হাঁটতেছে। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে, এটা বাংলা বের হয়ে গেছে, পড়িয়ে দেখেন। আল্লাহ নবী সামনে যায়, আল্লাহ নবী পিছে,
মহিলার সামনে কদ্দুর গিয়া মহিলারে বিদায় দিয়ে রহমতের রসুল আমার গোস্ত কাইটা সাহাবীদের বন্টন করে দিতেছে। এমন সময় এক সাহাবী দাঁড়াই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার মা আমার বাবা আপনার কদমে কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার সাথে আপনার সম্পর্ক কি, পরিচয় কি? হুজুর গো, ওই রহমতের নবীর রুমালের উপরে জিবরিল ফেরেশতা বসার শক্তি নাই, চান্স পায় না, সাহস নাই। আল্লাহ রাসূল একটা কাপড়, সাদা কাপড় পরা মহিলা আসলো, আপনার রুমালটা বিছাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মহিলা উঠে দাঁড়াইলো, আপনিও দাঁড়াই গেলেন। মহিলার সামনে হাঁটে, আপনি পিছে হাঁটেন। নবী গো, আমার রহমতের রসুলের সামনে তো জিবরিলও হাঁটার সাহস পায় না, এই মহিলার সাথে আপনার সম্পর্ক কি? রহমতের রসুলের মুখখানা জানে কেমন হয়ে গেল। ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই মহিলারে তোমরা চিনবা না, জানবা না। পয়দা হইয়া দিনের নবী না দেখিল বাবার মুখ, মায়ের মুখ, বাবার মুখ। 6 বছরের কালে নবী হারাইছে যে মায়ের বুক। ঠিক না বেঠিক? জোরে কয়। পয়দা হইয়া দিনের নবী না দেখিল বাবার মুখ, 6 বছর বয়সে নবী হারাইল মায়ের বুক। আল্লাহ নবী ডাক দেখে, সাহাবীরা, আমি নবী মনটা বইরে আমার মা আমেনার খেদমত করবার পারি নাই। আমার সাহাবীরা রে, এই মহিলার পরিচয় জানুনি? এই মহিলা হইল আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। আমার সাহাবীরা, তোরা দেই কেন? আনেওয়ালা উম্মতরা জানবে আমি আমার ধাত্রীমা হালিমাতুস সাদিয়ার এইভাবে খেদমত করলাম গো, রেসপেক্ট করলাম, সম্মান করলাম। বলগো সাহাবীরা, আমি যদি আমার মা আমিনারে পাইতাম কেমন খেদমত করতাম। এই জন্য আল্লাহর হাবিব বলে, বনি ইসরাইলের ওই জুরাইজ নামক এক পাদ্রী ছিল, বনি ইসরাইলের এক জুরাইজ। আল্লাহর নবী বলে, এই জুরাইজ আবেদ ছিল বটে, কিন্তু তার এলেমে বেশি ধার ছিল না। এই জুরাইজ একদিন গির্জার মধ্যে বৈশা নামাজের রত, কিন্তু নামাজটা ছিল তোর নফল নামাজ। কোন নামাজ? ধরে কোন নামাজ? নফল নামাজে জুরাইজ, গির্জার দরজা বন্ধ করা। জুরাইজ বড় আবেদ, বেহুদা কথা বলে না। আমরা বেহুদা কথা বলি না? বলি না? জোরে বলেন। আমরা ওয়াজ নসিহত করিয়া খাইতে বসছি, একজন আসছে, হুজুর আপনি কি এই রাত্রি চলে যাইবেন? খুব জরুরি কথা না? কি খুব জরুরি কথা? আমি চলে যাবো কিনা এটা জিজ্ঞেস করা ওনার জন্য খুব জরুরি। জোরে কন। আবার গাড়ির কাছে থাকি না, ভিতরে ড্রাইভার গাড়ির মধ্যে থাকে, গাড়িতে সেরকম করে গাড়িতে একটা টাক দেয়, এটা হুজুরের গাড়ি? খুব জরুরি কথা না? কি আব্বা খুব জরুরি? জোরে কন। আপনার দেখতেছে যে আপনি চক বাজারে, কয় চক বাজারে আইছেন, খুব জরুরি কথা না ভাইজান? কি হুজুর আমার জোতা মারেন? কি বেহুদা কথা কিনা? জোরে কন। চক বাজারে দেখা, কয় চক বাজারে আইছেন। মানে বেহুদা কথা বলতে বলতে কোনটা বেহুদা কথা এই হিসাবও নাই। কি ঠিক যাবে? ঠিক জোরে কন। এই হিসাবও কি নাই? আল্লাহু আকবার। যুবক বাইরে যায় না, বেহুদা কথা বলে না। আমরা তো বলি কি বলি না? জোরে কন। বেহুদা কথা বলতে বলতে জিকিরের সময় পাই না, বরঞ্চ চার দোকানে বসে বলি, অত হুক্কুর লাগে কিসে? হুক্কুর করলে মানুষের ঘুম নষ্ট হয়। নিজে তো করেই না, বরঞ্চ আর একজনকে জিকির করা থেকে কি করতেছে? নিরুৎসাহিত করতেছে। আমি বলি না আপনি জোরে করেন, বাস্তে করেন বা দেলে করেন, জিকিরের আয়াত কি চরমনায়, শর্ষিনা, ফুরফুরা, জোনপুর, তবলিগ জামাত, জামাত ইসলাম, শাসনতন্ত্র, খেলাফত মজলিসের জন্য নায়েজ হইছে না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকরুল্লাহি যিকরান কাসীরা। কাদের জন্য? জোরে বলেন। তাহলে এত হুক্কুর করা লাগে এ বাক্য কেন? বলা বোঝা গেল এই বাক্যের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। না রাগ করতেছেন? জোরে বলেন। যুবক বেহুদা কথা বলে না। নফল নামাজে আল্লাহ নবী বলতেছে, বনি ইসরাইলের যুবক বড় আবেদ, তাতে কোনো সন্দেহ নাই, আল্লাহওয়ালা। আমরা আল্লাহ বলা, যুবক হইল আল্লাহওয়ালা। যুবক কি? যুবক নামাজে দীর্ঘক্ষণ নামাজে
গির্জার দরজা একেবারে বন্ধ। যুবকের কাছে মায়ের প্রয়োজন হয়েছে, ওই যুবকের মা জানে আমার এই ছেলেকে এখন খুঁজে কোথাও পাবো না, গির্জায় আছে, ইবাদতের মধ্যে আছে। যুবকের মা গির্জার কিনারে এসে গির্জায় টোক্কা দিছে, ডাক দিছে, জুরাইস, ও জুরাইস। মায় ডাকে ছেলেরে, জুরাইজ। নবীজি বলে যদি জুরাইজ এলেমল হয়তো নফল নামাজ সাইরা দিয়া মায়ের ডাকে সাড়া দিত। মায় ডাক দিস, অজুরাইজ, খবর নাই। একটা দুইটা মহিলারা একটু অধৈর্য, রাগ হইেন না আবার মহিলারা সবসময় ধৈর্যশীল না, অনেক সময় একটু অধৈর্য হয়ে যায়, ঠিক না? 60 বছর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, হঠাৎ করে বলছে আপনি তো যান, আমার জন্য একটা মেহেদি আনবেন, হেনো লাক্স আনবেন, আপনার মনে নাই আনতে, বাড়ির মধ্যে আসছেন, ব্যাগের মধ্যে সব পাইছে, খালি হিলো লাক্সটা পায় না অথবা ব্রাশটা পায় নাই। মহিলা কপালের উপর হাত দিয়া কইবে এই বেড়ার লাগে 60 বছর হইয়া সুখ পাইলাম না। আচ্ছা 60 বছরে কি সুখ পায় না? না আজকের একদিন একটু কষ্ট হয়েছে। মায়েরা রাগস নাম্মু তোকে একটা পাও ধরে ওয়াজ করে দিয়ে যাবো খুশি হইয়া। এই সমাজের এই অবস্থা আছে না নাই? এখন এই জন্য মহিলারা ধৈর্যশীল হয় না, ঠিক না? ঠিক। আর মহিলা আর একটা গুণ আছে, বলবো নি? আপনি রাত্রে যাইয়ে বলবেন যে শুনছো, বিছানায় শোয়ার সময় কানে কানে বলবেন। কানে কানে তোর কথা হয় না, কানে মুখে কথা হয় না। কানে কানে তাহলে আপনার কান আর আমার কান মিলাই দেয়, কোনো কথা হয় না। কানে মুখে যাই বলবেন যে শুনছো, বলে কি? বলে ছোট মেয়ের ছেলে হিরোইন লইয়ে ধরা পড়ছে, পুলিশের উপতলির থেকে ধরে নিয়ে গেছে, সম্ভবত জেল হইবে, কারো কাছে বললো না, দেখি কি করা যায়। শুনছেন নি আমার কথা? শুনছেন তো? কার কাছে বলছে? স্ত্রীর কাছে। বললে কি বলছে? জোরে কন। সে কিন্তু কারো কাছে বলে না। সে আপনি ওইটা বাথরুমে গেছেন পরে মোবাইলটা টিপ দিয়া কয় বিলকিস বিলকিস শুনছো কি কাম দেই করছে কি? হেই 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 কি হেইল, ওই যে তোর দুলাভাই কি কইছে জানো? কি কইছে বুয়া? আমাকে ছোট মেয়ার চলে রূপাতলি ব্রিজের উপর ইয়া বলে ধরা পাইছে, হেরে নাকি কাল জেলই যাইবে, সম্ভবত তোর দুলাভাই চেষ্টা করতে আছে, কারো কাছে কবি না। বলে নাই তো কারো কাছে? বলে নাই, বলে নাই তো কারো কাছে? এই অবস্থাটা আছে নাই? এই যে বিলকিসের কাছে বলছে, হে কি আয়েশার কাছে কয় না? সুফিয়া শুনছো কি কাজ দিয়েছে, চাষা তো ভাই কাম তো বাজাইছে, পেশাইবে তো আমাগো। রাগ করিও না মা। এই জন্য আদম আলাইহিস সালামকে বিনা বাপে বিনা মায়ে বানাইয়া, বিনা বাপে বিনা। আমার কষ্ট হইতেছে নিশিরের মধ্যে যে লোকগুলো বসা, আপনার জন্য চিন্তা হইতেছে, নাইলে হয়তো একটু সময় বাড়তে কাটতে, কিন্তু আমি আপনারা কইলে হইবে না, হেরা কইতে হইবে। এরপর কাল যদি জ্বর হয় তাইলে আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। কিন্তু দুঃখ লাগতেছে, পরবর্তী আঞ্জামগুলো ভালো করে দেবেন, ঠিক না? আল্লাহ কবুল করুন। আরে আমার ওয়াজে না আসলেও তো আমার ভালোবাসে লোক আসে, এটা কি করবেন? এটাকে ঠেকানোর কিছু আছে নাকি? জোরে কর। একবারটা আপেল, নাশপাতি, কমলা, এরপর কি সবেদা, বোম্বাই লিচু টিচু নিয়ে সদর রোডের কোনায় বসছে, হ্যার দোকানে কোনো কাস্টমার নাই। আর একবারটা কয়টা ডৌয়া আর কয়টা চাইলটা লইয়ে বসছে চকবাজার ওই কোনায় ফলপট্টির হ্যার দ্বারে খুব ভিড়, হ্যাঁ সব মাল বিক্রি হয়ে গেছে। এখন যদি আঙ্গুরেরা মনে মনে চিন্তা করে যে আরে আঙ্গুর এই বই নিলাম, কেউ কেনে না, হ্যাঁ পয়সা ডৌগুলো কিনতে আছে, হাতে কিছু ডৌয়ালার কিছু আসে যায়, বুঝতে লেবেন কি হুজুর, ঠিক না? ঠিক জোরে কয়। ডৌয়ার তো পয়লা কাতারে বেচা হয়ে গেছে, জোরে কয় আলহামদুলিল্লাহ। এটা মালিকের দান, কার দান? अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीर भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीर भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। কোন মর্দ আমার ওস্তাদ, আমি যার কাছে ইসলাম কবুল করছি, উনি আমাকে বলছে একটা কথা, কয় সিরাজুল, দুনিয়াতে একজন আর একজোড়া জুতা তুই নিজে সোজা করিয়া দিবি গো, মনে রাখিস আখিরাতের কথা তোরে আমি বইলে গেলাম না, আমি মরে যাব, হয়তো তোরা দুনিয়ায় বাইসে থাকবি, আল্লাহ পাক দুনিয়াতে 10টা লোক তোর জুতা সোজা করার জন্য তৈরি করিয়া দিবে। এর নাম ইকরাম। এটা করলে দুনিয়ায় ফল।
রাগ হইতেছেন? জোরে বলেন। যুবকের মা জুরাইজের মা ডাক দিতেছে, জুরাইজ জুরাইজ। জুরাইজ তো নামাজে। জুরাইজের মা ভীষণ খেইফে গেছে। আমি মা হইয়া ডাইকে তোরে পাইলাম না, মুখ দিয়া বের হয়ে গেছে। আমি তোরে গলা কাটা বদদোয়া দিলাম, তুই বেশ্যামের দ্বারা পরীক্ষার সম্মুখীন হবি। কেটা দোয়া করছে? ভালো না খারাপ? কোন দোয়া? বদদোয়া না? জোরে কন। এখানে একটা কথা বলে রাখবো, হাদিস শরীফের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল হয়। 1 নম্বরে ওয়ালিদাইন, মা বাবার দোয়া। 2 নম্বরে মজলুমের দোয়া। 3 নম্বরে মুসাফিরের দোয়া। মজলুম অত্যাচারিত ব্যক্তি, ঠিক ঠিক জোরে কন, বিভিন্ন ভাবে অত্যাচারিত, এই ব্যক্তির দোয়া কিন্তু কবুল হয়। তুমি যদি জুলুম করো, মজলুম যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ অত্যাচার করি নাই, তারপর আমারে মিথ্যা মামলায় দিয়েছে, দেরি থাকি অপেক্ষায় থাক, তোরে এমন ধরা ধরবে। আল্লাহ বলে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি ধরার মতো ধর্ম, সেই দিন তুই দিশা করবার পারবি না। কথা প্রসঙ্গে কথা আসে, না বললেও হয় না। এর মধ্যে ওয়াজ করে আসতেছি লেবুখালী ফেরিঘাটে, গাড়ি ঘোড়ার চাপ নাই। আল্লাহ সবসময় আমাকে রাস্তাঘাটে আল্লাহর রহমতে, আমি সবসময় দোয়াও করি, আমাকে আল্লাহর রহমতে আপনারা প্রশাসনের লোকেরা সবাই আমারে রেসপেক্ট করে, শুকর আল্লাহ। আমি সবসময় দোয়া করি। গতকালকে আমার এখানে ওই গাড়ির রিকুইজিশন বিভিন্ন, আমি ভাই যান, আমি তো সাতলা যাবো, হুজুর দোয়া করেন, আপনি যান। আমি কি আল্লাহ আমারে সম্মান করে, তুমি হেফাজতে রাখো। কি করবো না? ঠিক না বেঠিক? জোরে কয় আল্লাহ। কাউকে না কাউকে তো আপনার সম্মান করা লাগবে, লাগবে না? লাগবে না? গাড়িটা টান দিয়ে সামনে এসে গেছে, আমার মুখ ভালো না, আমি আবার বললে ফেলাই। বন্ধুরা 2 জন, বেশি পাওয়ারওয়ালা লোক না, এমনি সিম্পল, বুঝলে, নাম দাম আমি কমো না। এসে গাড়ি এখানে আনছেন কেন? আমি বলছি আনছি গাড়ির ইজারদার হলে নিজাম ভাই, নিজাম বেরদা সাহেব, চেনেন না? এই মাহফুজ খান সাহেব আমার, ওর কোনো সময় টোল মোলো আতো এমনি, কোনো সময় সিরাজির কাছ থেকে নেয় না। বলছি ওনার সাথে আমার কথা আসছে, আমার গাড়িটা আগে ফেরিতে উঠেই দেবে, সবসময় আমার গাড়ি ফেরিতে উঠেই দেয়। হুজুর মানুষ, হুজুর মানুষ, বুঝছেন না আপনি? আপনারা কি বুঝতে পারতেছেন না? বুঝেন না? হুজুর মানুষ, গাড়ি পিছলেন। আমি ঠিক আছে, গাড়ি পিছিয়ে নেব, পিছিয়ে নিতেছি। আমার গাড়িটা আমি একটু পিছিয়ে দিয়ে রাখছি, কিন্তু এরপর যে 3 সেট দুলাভাই ওনাকে এসে উঠলো, একজন আরো সাহস পেল না কিছু বলতে। আমারও সাহস পাইছে আমার টুপিটার কারণে, অবশ্য আমার চিনতে পারে না এই কারণে। তো দোয়াও জানি, বদদোয়াও জানি, জানি না জোরে কর। আমাকে করণ হইবে না, চিন্তা করেন ইনশাআল্লাহ। ভালো করে বুঝে রয়েন, ঠিক না ঠিক? জোরে কর। জুলুমের ফল ভোগ করতেই হবে। তুমি যত বড় নেতা হও, যত বড় নেতা হও, যত বড় নেতা হও, আল্লাহে, আল্লাহর কসম। আস্তে আস্তে কোন ব্যাপার? আস্তে বলেন কেন? ঠিক কইবেন জানি আগুন লাগে বরিশালে, ঠিক না ঠিক? আর কারোর সাথে পারলেন না, টুপিওয়ালা খারাপ, হুজুর মানুষ আগে আসছে, খুব ক্ষতি হয়ে গেছে। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। সারাজি এ চেয়ার থেকে নামতে পারবি এমন কোন কনফার্মেশন তোর কাছে নাই, চেয়ারেও মারতে পারো তুই। আর একটা কথা বললে তারপর সামনের ওয়াজ করবো, বেয়াদবের জীবনে উন্নতি নাই। জোরে বলেন ঠিক যাবে? ঠিক। বেয়াদবের জীবনে উন্নতি নাই। তুমি কাউকে না কাউকে সম্মান করা লাগে। আমার মতো ফেতরারে সম্মান না করলে কিছু আসে আর যায় না, কিন্তু বামন হইয়া চাঁদের গায়ে হাত বাড়াইও না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আসাল করার জন্য একটা লোক আইসা কয়, হুজুর আমি আপনার মায়ের বিয়ে করব। ইমামে আজম সাহেব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ফুনজিকার কথা না, আলেম ওলামারা বসা আছে, হুজুর আমি আপনার কাছে আসছি, আপনার মাকে আমি বিয়ে করব। এমন কোন মানুষ আছে না এই কথা বললে তার কান থাকতে? বলেন না আপনারা? ইমাম সাহেব মুস্কি হাস দিছে, আল্লাহু আকবার। ডাক দিয়ে কে, বাবা আমার মাকে বিবাহ করো, আমার মা তো জীবিতই আছে, আর আমার মা তো প্রাপ্তবয়স্কা, সুতরাং আমার মা যদি
তোমার সাথে বিবাহ বসে, তাতে আমার কি? কিন্তু ইমাম সাহেব কষ্ট পাইছে কি পায় না? কষ্ট পাইছে কি পায় না? এই মিয়া, কারে ভণ্ড পীর বলো? যারে ভণ্ড বলো সে কি ব্যথা পায় না? যদি ভণ্ড না হয়ে থাকে, এই একটা লফজ তোর জীবনের ধ্বংস হয়ে যেতে পারে। যারে বলো, যে পীরকে বলো, যে পীরকে বলো, যাকে বলো। তুই একটা তবলিগের কর্মীর অন্তরে আঘাত দিলি কেন? ও তো তোর কাছে টাকা চায় না, ও দাওয়াতের বিনিময়ে তো টাকা চায় না। বলেন না, টাকা চাইছে? নিজের ভাত খাইছে, নিজের ঘরে খাইছে, নিজের ভাড়া দিয়ে গেছে, এরপরে দাওয়াত দিতে গেছে। তুই তাকে ডিজনার করো। তুই যদি ডিজনার করো, তার সম্পর্কে কটূক্তি করো, তোর কপাল বরবাদ হয়ে যেতে পারে, বলকে তার কোনো কিছু হবে না। নাকি রাগ হয়েছেন? যার যতটুকু অবদান আছে স্বীকার করতে হইবে। আপনার একার অবদানে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না। আফসোস ভাইজান, বলতে ইচ্ছে করে সারা রাত, কষ্টে বুক ভরা, বুক ভরা। সম্মানও করতে জানি না, এই জন্য সম্মান পাইও না। সম্মান পাইও না, সম্মান করতে জানি না। এই কারণে তুমি মনে করো না কাউকে সম্মান করলে তোমার পোস্ট কমবে। আল্লাহ তুমি কবুল করো, চুরি করো। আমি স্টেজে এইভাবে বসছি, বলবো না কোথায় কি, কেবল গিয়ে বসছি, মাইকে টোক্কা দেবো। হাজার হাজার মানুষ, আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুরের প্রোগ্রাম, প্রধান বক্তা আমি। আল্লাহু আকবার বললে ফেলাই আর কি। আজিজুর রহমান নেসারাবাদী কায়েস সাহেব হুজুরের ছেলে, আমাদের শ্রদ্ধ ভাইজান খলিলুর রহমান নেসারাবাদী হুজুর পীর সাহেব হুজুরের সাথে দেখা করতে গেছে। এক সেকেন্ড দেরি করি নাই, চেয়ারটা সাইডে বলছি, আজকের আমার এই ঘন্টাটা পীর সাহেব হুজুরের ওঠা পর্যন্ত সম্পূর্ণ সময়টা আমাদের ভাই খলিলুর রহমান নেসারাবাদী ওয়াজ করবে। মাথায় কোরআন শরীফ দিয়ে যে জিজ্ঞেস করবেন সিরাজি এই ব্যবহার করছে কিনা। সম্মান এমনি হয় না, এমনি হয় না, এমনি হয় না। ईर्ष्या करले হবে না। अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीर भी नहीं मिलती, ये दौलत कैसा होगी खजाना मिले। জীবনে কোনো আলেমকে ডিজনার করি নাই, অসম্মান করি নাই, খোদার কসম কোন তরিকার লোককে না। মনে হয় রাগ হইছে না? বলে হুজুর নিজের কথা যে বললেন, এটা আমি করছি, আমার কনফিডেন্স আছে, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য করছি। করছি তো করছি কি, আরে সম্ভবত কিমিয়া শাহাদাতের মধ্যে লেখে, তুমি একটা লোকের একটা ওজর পুরা করিয়ে দাও, আল্লাহ দুনিয়াতে তোমার 70টি ওজর পুরা করিয়ে দেবে। কথা ক্লিয়ার? বুঝছেন নি? একটা লোকের একটা প্রয়োজন মিটাই দাও, যে হুজুর লঞ্চের টিকিট নাই, কেরানিরে কইছেন ভাই গরিব মানুষ, ওর যদি মাফ করা সম্ভব হয় করেন, আর না হয়তো আমি কিছু সহযোগিতা করি। এই কারণে যদি লোকটার টাকা নাই, বিনা টিকিট সত্যিকার অ্যাসাল্ট দাও, লঞ্চ থেকে নামাই দিতে পারেন, 70টা ওজর আল্লাহ আপনাকে পুরা করে দেবে দুনিয়াতে। কোনো দরখাস্ত লাগবে না, বিনা দরখাস্তে। হ্যাঁ, যদি নামাজি নাও হয় তারও 70টা ওজর আল্লাহ দুনিয়াতে পুরা করে দেবে। আমরা তো জানি না মানুষের উপকার করতে। যদি আমার দলের লোক হয়, আমার পীরের মুরিদ হয়, তাহলে কুসকুস, বুঝছেন তো? আর যদি আমার দলের লোক না হয়, তো একরাম খালি মুখের মধ্যে, আর কোথাও একরাম নাই। আমার পীরের মুরিদ হলে ইয়েস, আমার পীরের মুরিদ না হইলে নট। এমনকি বর্তমান যুগে এমন সময় এসে গেছে, এই লোক যদি আমার দলের হয় তাইলে তার ওয়াজ শুনবো, আমার দলের না হলে তার ওয়াজও শুনবে না। সামনে সামনে নাই কোনো কথা, আমার কেউ ডিরেকশন দেবো না। প্যান্ডেল বড় করবা, আল্লাহ তুমি কবুল করো। জোরে করো। মনে হয় রাগ হয়েছেন? আমি কি একটু কথা বলবো সামনে? কষ্ট হবে না তো? অনেক এই কথায় বাইজা অনেক কথা বলি। আল্লাহ একবার আল্লাহ মা জোরাই হিজার মা বদদুয়া দিছে, তুই জানো নষ্ট মেয়ের দ্বারা পরীক্ষার সম্মুখীন হও। লেগে গেছে জুরাই সাবে জানে না, এক বছরের মধ্যে জুরাইজের কোনো সমস্যা নাই। এক বছর চলে গেছে, জটিকে বেগে বইলে যাইতেছি, সরকারের পক্ষ থেকে এই চিরুনি অভিযান শুরু হয়ে গেছে। দুষ্কৃতিকারীদের ধরো, ইয়াবাখোরদের ধরো, গাঁজাখোরদের ধরো, ফেন্সিখোরদের ধরো। আছে না? ইয়াবা বুঝছেন তো? অনেকে আবার মনে করতে পারে বুড়া যারা, এই যে নানার মতো বুড়া, হ্যাঁ মনে করে কোনো সাহাবি গো না। এই লোকগুলো তো আকাম সাকাম, ইয়ে বাবু যাইছি কোনোদিন ইয়া। আমার তো মনে এখন ওনার সামনে যদি ইয়া বাইন কোন যে চকলেট খাইবেন চাষা, হেলে কবি
দে দে বাবা, বুড়ো কালের যে বেটা শুকেই যায় খাই। আসলে কি দুষ্কৃতিকারীদের ধর। বর্তমানে দুষ্কৃতিকারী নাই, রাস্তার পাশে পায়খানায় বসছে। ওই রাস্তার দিয়ে লোকেরা মসজিদে যায়, রাত্র বাজে 10টা। আরো শুনছেন আমার মুখে, কি বলেন ঠিক নেবে ঠিক? বাজার নিয়া টেক্সটাইলের শ্রমিক বাজার নিয়ে বাসায় যাইতেছে, অন্ধকারের মধ্যে নুয়ে নুয়ে পায়খানা করতেছে। এই বেটারে দেখে নাই, পায়খানার দুর্গন্ধ নাকের মধ্যে লাগছে, থুক ফেলাইছে। যেই না বেটা থুক ফেলাইছে, মসজিদের পাশে রাস্তা না, যেই বেটা পায়খানায় বসছে, এই বেটা খুব চেতে উঠছে, ডাক দিয়াকে বেটা হাম্মুক জানোয়ার জানি কোথাকার, মসজিদ মাঠে সেপ ফালাও। পায়খানায় বসছি দেখে কিছু বললাম না, না হয় দাঁত ফালাই দিতাম। অপরাধ ওর বেশি না যে পায়খানায় বসছে তার বেশি। ওর পায়খানার দুর্গন্ধের কারণেই তো এই বেটার মুখের মধ্যে থুক আসছে। হের কোনো সে যে পায়খানা বসছে কোনো ফিলিংস নাই। ওই যে আমার কইলে হুজুর মানুষ গাড়ি সামনে আনছেন, 3 বাফে চলে যাইছে আগে, হ্যাঁ লাগে পারবে না। হ্যাঁ হয়তো দলীয় লিডার, কোন দলের লিডার কি বলে ঠিক, আর আমি হুজুর। তো তোরও তো যাইতে হইবে চারের গোড়া, রেডি থাক। বুঝছেন না? বুঝছেন না? ও পায়খানায় বসছে, দোষ নাই তার, পায়খানার দুর্গন্ধে মুখে থুক আসছে, এই জন্য তারে মারবে। সমাজটা তো এইভাবেই চলতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? গাড়ির মধ্যে যদি ঝগড়া হয়, কিছুতে না পারে তাই কয় রাজাকার। কি টুপি মাথায় দাও থাকলে কি কয়? কোন জায়গায় না পারলে তখন কি কয়? রেডি থাকো। মানুষকে অ্যাসাল্ট করার জন্য বলছে, ঠিক না? বেশি জোরে কয়। বাড়ি ফোসার আগে করোনা দলে ঠেকা বিকারে, ঠিক না? বেশি জোরে কয়। এই বন্ধু, দোয়া তো লাইগা গেছে মার চিরুনি অভিযান দেশের মধ্যে। আমার অভ্যাস খারাপ, একদিক কথা কইতে গেলে চতুর্দিক ঘুরাইতে লাগে আরো 15 মিনিট। কারণ আমি সব জায়গায় ওয়াজে গেলে আমার পর তো আর বক্তা থাকে না, স্বাধীন পাই আমি যতক্ষণ ইচ্ছে আজাই যে চিল্লাই। আল্লাহু আকবার, বলতে থাকেন কি সুন্দর কইছে, ঠিক না বেটি? হে তো আজ যেই ঘুমাইবে, কাইলে আমার মতো ওয়াজ করবে। মহব্বতে কইছে, মহব্বতে, অনেক মহব্বত করে আমারে। জোরে কোন আলহামদুলিল্লাহ। বদদুয়া লাগে গেছে, লাগছে না লাগে নাই? জোরে বলেন। কথা দাঁড়াই কে বলি, ইমামে আজম ডাক দিয়ে বল, মনে আছে না? আমার মা, সে যদি তোমার সাথে বিবাহ বসে, আমার কোনো কি নাই, অরাজির কি আছে? লোকটা পিছনে চলে গেছে, ইমামের টেস্ট করতেছে, অপমান করছে, ইমামে আজমকে অপমান করছে। ইমাম সাহেব ওযু করে মসজিদে যাবেন নামাজের জামাতে, ঠিক 10 কদম সামনে গিয়ে দেখে তার ঘাড় এক জায়গায়, দেহটা আরেক জায়গায় পড়ে রয়েছে। ফয়সালা কার? জোরে কোন? আমার অলিকে, আমার বন্ধুকে, আমার প্রিয় মানুষটাকে তুই আঘাত দাও, আমি আল্লাহ আসমানে বরদাস্ত করবার পারি না। এক বেচারা মহিলা, সে বোরকা পরা, হাতে মুজা, পায়ে মুজা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এসেছে। এসে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি মোস্ট বিউটিফুল। মোস্ট বিউটিফুল তো বুঝছেন, পরমা সুন্দরী। যদি জায়েজ হইতো চেহারাটা পরিষ্কার করে আপনাকে দেখাইতাম। আমার মতো সুন্দরী লাখে একটা মেয়ে নেই, কিন্তু এরপরও আমার স্বামী দোসরা বিবাহ করতে চায়, এই আফসোসে আপনার কাছে দোয়া চাইতে আসছে। বলার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। ইমামে আজম একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। মহিলা ভয়তে দূরে গিয়া হুজুরের ছাত্র এসে হুজুরকে মাথায় পানি টানি দিয়া একটু সুস্থ করছে। এরপর হুজুর বলেন, ওই মহিলাকে দাঁড়া আইতে বলো, তাকে সসম্মানে বলো হুজুর তোমার জন্য দোয়া করে বিদায় দেয়। লোকেরা জিজ্ঞেস করে যে হুজুর, এই মহিলা বলছে যে আমি পরমা সুন্দরী, এরপরও আমার স্বামী বিবাহ করতে চায়, আপনি চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন কেন? হুজুর আর একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। কতক্ষণ পর হুজুর কাঁদতেছে, ফুপিয়ে ফুপিয়ে। হায়াতে ইমাম আবু হানিফা পড়িয়ে দেখেন, আল্লাহু আকবার। একটুবার ডাক দিয়ে কে বাবারা, সোনামন হীরা ছাত্ররা, মহিলা কি বলছে শুনছনি? হুজুর মহিলা তো এই কথা বলছে। মহিলা বলছে
বলছে হুজুর কোটির মধ্যে লাখের মধ্যে আমার মতো সুন্দরী নেই, আমি সব গুণে গুণান্বিত। হুজুর যদি জায়েজ হইতো আমার চেহারা কইলা আমি আপনারে দেখাইতাম, আমি এত সুন্দর হওয়ার পরেও সব গুণে গুণান্বিত হুজুর, এরপরও আমার স্বামী দোসরা বিয়ে করতে চায়। এই কথা শুনিয়া আমার ভিতরে কি হাল হইতেছে জানো না, হালতটা হইছে কি জানো না, আমার আল্লাহ, মহিলা তো সব গুণে গুণান্বিত হতে পারে না, আমার আল্লাহ হইলো সব গুণে গুণান্বিত। আমার আল্লাহ থাকার পরেও মানুষ আর একজন আর পায় সেজদা দে, আমি ইমাম কেমনে বরদাস্ত করি বলো? মহিলার আফসোস, তার সে সুন্দরী হওয়ার পরে দ্বিতীয় বিবাহ করবে, তাহলে আমার আল্লাহ সর্বগুণে গুণান্বিত হওয়ার পরে এই বান্দার মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করে কেমনে? আমি ইমাম বুঝি না। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রাগ হইতেছে, আল্লাহ ভালো করে বুঝছেন, যেখানে সেখানে সেজদা দেবেন না, যেখানে সেখানে সেজদা দিয়েন না। করোনা খালেক না মাখলুক? করোনা খালেক না মাখলুক? করোনা সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি কার কথা শুনে? স্রষ্টার কথা শুনে। মাস্ক লাজেম, ফিজিক্যাল ডিস্টেন্স লাজেম, সোশ্যাল ডিস্টেন্স লাজেম, হ্যান্ড ওয়াশ লাজেম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব হুকুম মানতে হবে, মানতেই হবে। কিন্তু মনে রেখে দিও, এই সব উপকরণই শুধু তোমাকে বাঁচাতে পারবে না, তোমাকে বাঁচাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সৃষ্টি তোমাকে বাঁচাতে পারবে না, বাঁচাবে তোমাকে স্রষ্টা। যদি তাই হইতো, যারা করোনায় মারা গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিত। মারা গেল কারা? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিত। আওয়ামী লীগের লোক তো এই জন্য আমিন জোরে কয় নাই। কামাল ইবনে ইউসুফ যে মারা গেছে, হ্যার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিত। এবার একটু বেশি হয়েছে, ঠিক জোরে কয়। আপনি দোয়ায় কৃপণতা করবেন কেন? আমি আবার সবাই নাম লইলাম, আওয়ামী লীগ বিএনপি সবাই, কেউ আমার ধরতে পারবে না। ঠিক না? ঠিক জোরে কয়। যদি খালি আওয়ামী লীগের দিক কথা কই, খালি বিএনপি ঠিক না? ঠিক জোরে কয়। আস্তে এইবার ঠিক আছে, এই জন্য সবটির নাম কইলাম। ঠিক না? মারা গেল কারা? নুরুল ইসলাম বাবু ভাই, যমুনা গ্রুপের মালিক। মারা গেল প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব। মারা গেল বদরুদ্দিন আহমেদ কামরান। মারা গেল দক্ষিণবঙ্গের আখম জাহাঙ্গীর সাহেব, প্রাক্তন সংসদ সদস্য। মারা গেল শেখ আব্দুল্লাহ, গোপালগঞ্জের কৃতি সন্তান, ভালো মানুষ, ধর্ম প্রতিমন্ত্রী। মারা গেল ফরিদপুরের নয়নমণি কামাল ইবনে ইউসুফ। কি বলেন, ঠিক নেবে? ঠিক। লিল্লা বনিয়ের কয়টা ছেলে মারা গেছে? আব্বা খোদার কসম জোরে বলেন। হ্যাঁ, এতিমখানার কয়টা ছেলে মারা গেছে? কথা বলেন না কেন? জোরে কোন। কয়টা ইমাম মুয়াজ্জিন মারা গেল? জোরে বলেন না। আরে হাজার হাজার কোটি টাকার মালিক, চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তামগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৌতের সময় বলবে, কে আছো কোথায় হারিয়ে তাই আজিকের মাম শেষ দিন, জীবন প্রদীপিনী ভুনিবু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এতে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলই শূন্যে মিলিয়া গেল। উঠি বসিয়াটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত আছে না নাই? রূপাতলি নেই। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়ে হেরি তার ফল ফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদিরি সারা পাবে না কো বেশি কিছু। কিতাব পড়ো কোরআন পড়ো, কিতাব পড়ো কোরআন পড়ো, কিতাব পড়ো কোরআন পড়ো, পড়ো ওলি আল্লাহর লেখা,
দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, ওরে দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সম পলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মৌত তোমায় নিয়ে যাবে। মৌতের ভয় করো আর ইসলামের বিরুদ্ধে কথা বলিও না। এখন তোমার মোবাইলে সার্চ দাও, সেদিনও বলছিলাম হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, তোমার মোবাইলে সার্চ দাও কে দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ, এখন তোমার মোবাইলে বেরিয়ে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এই বিশ্বের মধ্যে সব চাইতে সুন্দর মানুষ, নিষ্কলঙ্ক মানুষ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোবাইলে সার্চ দে, যদি না আসে আর ওয়াজ করব না। খেলা কার? জোরে বলেন কার? আর নয়। সারা দুনিয়ার মধ্যে বড় সন্ত্রাসীর নাম হইল এখন ডোনাল্ড ট্রাম্প। কি নাম? কেডা? ডেরাম না, ঠিক নেবে ঠিক। কেমনে বললাম জানেন? আল্লাহ বোর্ডে হয়েছে বাইডেন ক্ষমতা ছাড়বে না, সে মারামারি কাটাকাটি হানাহানি খুন, ঠিক নেবে ঠিক। এই জন্য একটা কথা না বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সময় উনি একটু অ্যাঙ্গেলে মারছিলেন বাংলাদেশের দিকে, মনে আছে? রাজনীতি যারা করেন, আমি তো অত বুঝি না, উনি একটু অ্যাঙ্গেলে মারছিলেন। উনি যখন অ্যাঙ্গেলে মারছিলেন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী কইছে যার ঘর হে ঘুষান, আর একজনের ঘরের দিক চাওয়া লাগবে না, ঠিক নেবে ঠিক। প্রধানমন্ত্রীও তো বঙ্গবন্ধুর মাইয়া, ঠিক নেবে ঠিক। জোরে কয় আমনে ডেরা হয়তো আমার ঘোড়ার দিন। আমরা সব যত বাংলাদেশ স্বাধীনতার যত প্রাইম মিনিস্টার সবার জন্য দোয়া করি, প্রেসিডেন্ট সবার জন্য দোয়া করি। আমাদের মন তো সংকীর্ণ না, যার ভালো আছে ভালো বলি, তবে আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ করি, প্রতিবাদ করি, প্রতিবাদ করব, প্রতিবাদ করব, প্রতিবাদ করব, প্রতিরোধের জন্য করব। কিন্তু যার ভালো সেটা আমরা বলবো। দালালি করা লাগে না মেয়া, হক কথা বলতে দলালি করা লাগে না। আমরা না কোন হুজুরের রাজনীতি করে কেন? হুজুরের ফাউন্ডেশন আছে রাজনীতি করে, তোর ফাউন্ডেশন নাই, চুপ করে বসে থাক। ঝগড়া নাই কি আব্বা? ঝগড়া নাই, চুপ করে বসে থাক। আল্লাহ, অনেক কথা বলে ফেলাইছি, মূল কথাটা যাই। মনে আসেনি চিরুনি অভিযান শুরু হয়ে গেছে? জুরাইজের কথা মনে আছে নি? চিরুনি অভিযান শুরু হয়ে গেছে, জুরাইজ জানে না, কারণ জুরাইজ তো আর গির্জার বাহিরে যায় না। চিরুনি অভিযান শুরু হয়ে গেছে, সব বাহিনীর লোকেরা তদন্ত করতেছে, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, খুঁজতে 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 একটা খেজুরের বাগানের পরে একটা ছোট্ট শাখো পার হইয়া ডিপার্টমেন্টাল পুলিশ, ডিপার্টমেন্টাল লোকেরা দেখে বট গাছের গোড়ায় কয়েকটা খেজুর গাছ, এই খেজুর গাছের কিনার দিয়া একটা মহিলা ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসে রয়েছে, দুধ খাওয়াইতেছে। পুলিশরা মহিলারা চেনে, মহিলা কিন্তু পুলিশও চিনে না। ডাক দেখে, মহিলা তুই তো অবিবাহিত? বলে হ্যাঁ। তুই অবিবাহিত না? কহ। সন্তানের দুধ খাওয়ার সন্তান পাইছো কই? এইবার ডাক দিয়ে বলে সন্তান পাইলি কই? মহিলা ডাক দিয়ে বলে সন্তান আমি কই পাইছি বলবো? ওই যে গির্জার মধ্যে যে আবেদ আছে নাম তার জুরাইজ, ওই জুরাইজ আমার সাথে অপকর্ম করছে, যার কারণে এই সন্তান আমার পেটে আসছে। এই ডুক জোরে নাউজুবিল্লাহ কইছে, আরো জোরে কন। এখন মানুষ আউজুবিল্লাহ কইবে না, নাউজুবিল্লাহ কইবে গেছে ভুললা। অনেক মুসলমানের ফলে মসজিদে যাইবে না, মন্দিরে যাইবে, কোনো ঘুষ নাই। এই ঠিক নেই ঠিক জোরে বিধি গিয়ে গেছেন নাকি? পুলিশরা বলে তাই নাকি? বলে হ্যাঁ, চলো তুমি অ্যারেস্ট। বাঁশে রশি দিয়া মহিলারেও বাচ্চা কোলে নিয়ে রাজদরবারে আসছেন। প্রথমে কত কথা মহিলারে বলছে। রাজা দেখে কই মহিলা নিয়ে আসছো, আপনারা চেনেন না, এটা অবিবাহিত মহিলা। কয় রাজা বলে তাই নাকি? বাচ্চা পাইলে কই? শোনেন রাজা, আপনি জানেন না, ওই যে গির্জার মধ্যে জুরাইজের সাথে এই মহিলা অপকর্ম করছে, জেনা করছে, তার কারণে এই সন্তান পেটার। সেই মহিলার নিজের প্রতিবেদন, নিজের বক্তব্য। রাজা ডাক দিয়ে বলে ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ। ঠিক নেবে ঠিক? জোরে কন।
কেউ যদি কয় মৌলবাদীদের রাস্তা নাই বাংলায় হবে না, তাহলে বাইতুল মুকাররম ভাঙ্গে ফেলান। রাস্তা কেন ওয়াজি লাগবে না আমার, কাইলে তো একটা দাওয়াত লাগবে না। স্লোগান এরকম হওয়া উচিত না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান না, এটা আওয়ামী লীগের মহাসচিবের স্লোগান না, এটা অতি উৎসাহিত কিছু লোকের স্লোগান যারা রাতের আধারে বউকে ভালোবাসার জন্য মা ডাকে। কথা বলে আরে অল রেসপন্সিবিলিটি আমার মেয়া, আমি কি ছাগল নাকি? এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান না, একটা কোথাও এটা তার না, তার না, তার না, কারণ সে সেই মানুষের সন্তান। বেটা আমি চিন্তা করি আল্লাহ, আমি আবার এই লাইনে যাবো না, কোনো মুখে আইসে গেছে ঠাস করে বললে ফেলাইছি। আপনারা দোয়া করেন যদি বাসায়ও না বুঝতে পারি মরিয়ে যাই, আল্লাহর কাছে কইয়েন আল্লাহ যেন সিরাজের শহীদী মৃত্যু দান করে। কোনো সুখ ভোগের দরকার 50 আপ নাও, এই আমার 50 আপ, আমার এখন 50-এর উপরে। আর কি আপনাদের দেখে ইসলাম করছি, ইসলামের উপর থাইকা মরার স্বাদ নিয়ে ইসলাম কবুল করছি। কাউকে ইন্ডিকেটেড করে কথা বলি না, প্রত্যেকের মুখ সামলাও। ঠিক না ঠিক? জোরে বলেন। বন্ধু বাদশা ডাক দিয়ে বলে প্রতারক, ধোঁকাবাজ, টাউ ডুবাটপাট জেনাখোর ধরিয়ে নিও। মার মার করে পুলিশ গেছে, গির্জার দরজা বন্ধ, পুলিশরা গির্জার করা ধরে না রে। পুলিশরা জানে নাম জুরাইস, ডাক দিছে ও জুরাইস দরজা খোলো। আল্লাহর নবী বলেন ওই দিনও জুরাইস নামাজের মধ্যে ছিল ওই মুহূর্তে। আপনার মনে জিমেই গেছেন, সিরাজ হিসেবে আজ যা কইছে এতে মনে হয় বরিশাল নসিরি যাইতে পারবে না। মিয়া সাহেব ভাদ্র মাসে যদি জমিনের মধ্যে গুছি দে, বুঝছেন কি দে, পৌষ মাসে কাশি লই যাওয়া যায়। যে যত নেতা হন ভাদ্র মাসে গুছি দিয়েন, তাহলে পৌষ মাসে কাশি দিয়ে না ঠিক নেবে ঠিক জোরে খুন। হ্যাঁ খুশি করার জন্য হ্যার পাশে বসে এককাল কুটুর 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 করেন, কাজ হবে না। হ্যাঁ হিসাব ঠিক আছে, এই দেশে কেডা টাউট কেডা বাটপার কেডা দেন না, থাম থাম করে ফালাই দিতে আছে। ইনু মিনুতে কাজ হবে না, বুঝলে নামটা আর মনে করছেন যে এককালে প্রাইম মিনিস্টার করলে এই বুঝি গরুর দুধ খাওয়াইবে, ছাগলের দুধ খাওয়াইবে না। তো আমি রাজনীতি ভালো বুঝিও না, কিন্তু সারিও না করে পাইলে আল কাতরা লাগাই দিই। বাবু পুলিশ ডাক দিছে জুরাইস, অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমতে কোনো চিন্তা নাই, অনেক সময় হয়ে গেছে। জুরাইস কোথায়? মাঠটা কি সারা দেয় না, বাইরে কে চিল্লাইলো ড্যাম কে আস। পুলিশ আর কতক্ষণ সহ্য করবে, থাম থাম করে মাটির গির্জা ভাঙ্গা পিছন দিক থেকে রশি মোড়াইয়া জুরাইজের শীত করে ফেলাইছে। জুরাইজ পিছ দিক তাকে এই দেখে প্রশাসনের লোক কি করবে, ডাক দিয়ে বলে ভাই গো কি অপরাধ করলাম, আমারে কেন ধরছেন, কেন বাঁচছেন? কথা বইল না জেনাখোর, টাউট বাটপার গুন্ডা। জুরাইজ মনে মনে বলে হায় হায় রে, গির্জার বাহিরে যাই না, নামাজ ছাড়া আর কোনো কাজ করি না, ইবাদত বন্দেগীর মধ্যে থাকি। আমার মাই তো একদিন ডাক দিছিল নফল নামাজের মধ্যে, মায়ের ডাকেও সারা দেওয়ার সময় পাই নাই। আমার কত রকম গালিগালাজ করতেছে, ঠিক আছে নিয়ে যাও, বান্ধে নিয়ে যাইতেছে। আর জুরাইজ মনে মনে বলে নিজের হিসাব নিজে করি, নিজের মুহাসেবা নিজে করি। নিজের হিসাব কি নিজের করা লাগবে কি লাগবে না জোরে কয়। কবি নজরুলের নাম দুখু মিয়া, কবি নজরুলের নাম আসলে কি, কবি নজরুলের নাম দুখু মিয়া। লোকাল গাড়িতে রড ধরে যাইতেছে। দুখু মিয়ার বয়স আর কত 14-15 বছর হইবে, 60 বছরে বুঝিয়ে বেটা। দুখু মিয়া নজরুলের পায়ের উপর পাও দিয়া গাড়ি দাঁড়াই রয়েছে, গাড়িতে তো খুব ভিড়, গাড়ির মধ্যে দাঁড়াই রয়েছে। দুখু মিয়া নজরুল ডাক দিয়া ও চাচা বয়স কত? চাচাই রাগ হয়ে গেছে, একটুখানি ফলে আমার বর জিগায়। হ্যাঁ মিয়া দরকার কি? কয় না চাচা ভুলে জিগাইছি। চাচা কতক্ষণ পর চিন্তা করে পোলাটা দেখতে তো ভদ্র মনে হয়, ডাক দিয়া কয় আব্বা। এখন আব্বা কইছে ঠিক নেবে ঠিক জোরে, বাবা বয়স জিজ্ঞেস করছো শুনবি? বললে বলেন। আমার বয়স হলো 60 বছর। কত? বাবা আমার বয়স 60 বছর। দুখু মিয়া মানে কবি নজরুল ডাক দিয়া কয় চাচা গো আফসুস আমার আর কিছু না, 60 বছর বয়স হইল, নিজের পায়ে নিজে দাঁড়াইবার পারলেন না।
হুজুর নিজ দিক সেই দেয়, হে নজরুলের পায়ের উপর হের পাও। চাচা দুঃখ হইলে বয়স হয়েছে 60 বছর, নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারলেন না, আরেকজনের পায়ের উপর পাও দিয়ে দাঁড়াইলে। ও খোদা তোমার খেলা বুঝবে কে, বলো ও খোদা তোমার খেলা বুঝবে কে, বিশ্বভুবন প্রকম্পিত তোমারই কুদরত দেখে। জুরাইজ যাইতেছে আর হিসাব করতেছে, আমাকে প্রত্যেকের হিসাব করা লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, যাইতে 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 হিসাব করে, হায় রে কপাল কেন মন্দ হইল, কেন আমি পুলিশের কাছে ধরা পড়লাম, কি করছি কি করছি কি করছি কি করছি। যাইতেছে ডাক ডেকে, পুলিশ আমারে বাঁধছো কেন, এত অত্যাচার করো আমার উপরে। তুমি আর বেশি নেকামো দেখো না, দর বেশি দেখাইও না, যার গর্বে সন্তান তার কোলে দুধ খাইতেছে, যাইবা কই রে ভণ্ড প্রতারক দরবেশ। জুরাইজ বুঝে ফেলাইছে, কাজ হয়ে গেছে। ওই যে মাই বলছিল নষ্ট মেয়ের দ্বারা পরীক্ষার সম্মুখীন হবি, সেই পরীক্ষার মাঠে আমি আইসে গেছি। জুরাইজ রাজার কাছাকাছি গেছে, রাজা তো সিংহাসনে বসে, প্রতারক ধোঁকাবাজ টাউট বাটপার গুন্ড এক ঝাড়ি মারতে রাজায়। জুরাইজ চুপ করে আছে, কয় রাজা যথাযথ কুনিশ করে বলে, আমার কি কিছু বলার অধিকার আছে? আত্মপক্ষ সমর্থন করতে সুযোগ দিবেননি? দেবে না? দিবে না? দেবে না? জোরে কন। হ্যাঁ হ্যাঁ দেব। কি বলতে চাও বলো? রাজা গো আমি জানবার চাই, আমি প্রতারক ধোঁকাবাজ জেনাখোর টাউট বাটপার সব বলছেন, কোনো সমস্যা নাই, প্রমাণিত হইছে নি? কথা বুঝেন নাই? জুরাইজ বলতেছে আমি যে জেনাখোর প্রমাণিত হইছে, তাহলে বলেন আমার কোনো আপত্তি নেই। রাজা কয় না না তা হয় না, এখন পর্যন্ত বিচার হয় নাই। ঠিক না? ঠিক জোরে কয়। বিনা দোষেও জেল খাটে, বিনা দোষেও ফাঁসি হয়। ঠিক না? ঠিক জোরে কয়। জুন্নুন মিস্ত্রি নৌকা পাড়ি দিতেছে, এপার দিয়ে ওপার যাইবেন। আরে ওই নৌকার মধ্যে মালিক ইবনে দিনার 18 বছর বয়স, সেও চুপ করে বসে রয়েছে। জুন্নুন মিস্ত্রি মালিক ইবনে দিনারের চেনে না, মালিক ইবনে দিনার জুন্নুন মিস্ত্রির চেনে। একবার সারা অনেক যাত্রী নৌকার মধ্যে, একজনকে হায় রে হায় আমার পকেটের দিনারটা নিল কেডা? জুন্নুন মিস্ত্রিও আছে, মালিক ইবনে দিনারও আছে। মালিক ইবনে দিনারকে জুন্নুন মিস্ত্রি চেনে না, আমার পকেটের দিনার, এই দিনার নেস কেডা, দিনার নেস। বারবার মালিক ইবনে দিনারের দিকে তাকায়, আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি সবাই চেনে, ডাক দিয়ে হুজুর আমি একটা দিনার পাই না। জুন্নুন মিস্ত্রি ডাক দিয়ে, বাবা ও দিনার আলা, যার দিনার গেছে, তোমার দিনার পাওনার সত্য? বলে হ্যাঁ। কয়টা? কয় একটা। কয় তোমার কারোর সন্দেহ হয়? কয় হ্যাঁ। কারে হয়? মালিক ইবনে দিনারের নাম জানে না। কয় যুবকের আমার সন্দেহ হয়। ভালো করে বুঝেন কিন্তু হুজুর হইছেন এই জিনিস যে আপনি একবার নিষ্কলঙ্ক থাকবেন বুঝেন না, কান্ডালাও দেবে, কি বলেন ঠিক নেবে ঠিক? হাতি যদি অন্ধকারে পড়ে চামচাটাও টালায়। তবে সাথে সাথে আর একটা কথা বলে দিই, হাতি যদি বইসাও থাকে, ঘোড়া যদি দাঁড়াইয়াও থাকে, তারপরে কিন্তু হাতি উষা। জোরে মাথা লাড়া লাগাল। হাতি যদি বইসে থাকে, ঘোড়া যদি দাঁড়াই থাকে, উষা কোনটা? হাতি। বুঝছেন না? বুঝছেন না? জুন্নুন মিস্ত্রি মালিক ইবনে দিনারের দিকে তাকাই কয়, হে যুবক, নিয়ে থাকলে দিয়ে দাও। এই অপবাদ সহ্য করা যায়? ঠিক না? ঠিক জোরে কয়। বিনা অপরাধেও জেল খাটে। ঠিক না? ঠিক। আর বাংলাদেশের নিয়ম হইল গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি খালাস। অসুবিধা আছে না কোনো? ঠিক না? ঠিক জোরে কয়। ভাই যান, খুব ভালো করে বুঝে নেবেন, কোনো চিন্তা করবেন না। হাই রে জুন্নুন মিস্ত্রি কয়, কারে কয়? মালিক ইবনে দিনারে কয়, যুবক নিয়ে থাকলে দিয়ে দাও। আপনার মনে কইতেছেন যে হুজুর অল্প আজ করবেন, দিয়ে শুরু করছেন, রাত্রি কয়টা বাজাইবেন? শেষ প্রায়। নিয়ে থাকলে দিয়ে দাও, দাও দিয়া দাও। মালিক ইবনে দিনার কয় বছর? 18 বছর। কোনো কথা কয় না। কদ্দুর যাওয়ার পরে মালিক ইবনে দিনার নদীর দিকে তাকায়, কয় মাছেরা একটা দিনার লাগে, দিবিনি কোনো মাছ আমার একটা দিনার। সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে অসংখ্য মাছ, মুখের মধ্যে দিনার নিয়ে উঠে গেছে, নৌকার এখন চলে না। এই যে তাসাউফ মানা লাগবে, নাইলে বিপদ আছে। জিহাদ মানা লাগবে, নাইলে বিপদ আছে। তাসাউফ আলারা জিহাদ মানতে চায় না, অনেকে জিহাদ আলারা তাসাউফ মানতে চায় না, দাওয়াত আলারা জিহাদ মানতে চায় না, জিহাদ আলারা দাওয়াত মানতে চায় না। দাওয়াত আমার কাজ, তাসাউফ আমার কাজ, জিকির আমার কাজ, পীর মুরিদি আমার কাজ, তাবলীগ আমার কাজ, অন্যায়ের প্রতিবাদ করা আমার কাজ। সব যখন আমার কাজ বানাবো এই সমাজে, তখন শান্তি হবে, দোয়াসেদ রাওয়ানি চলবে, ইসলাম পাবেন না।
খুব রাগ। আহা, এখন তো নৌকার মধ্যে সেন্সে চন্দে খানি হেকমতে ইউনানিয়া, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম বকা। মালিক ইবনে দিনার কে ড্রাইভার সেন্সে। সুবহানাল্লাহ। হায় হায়, জুনুন বিস্ত্রি কর যুবক কেডা? যুবক মালিক ইবনে দিনার ডাক দিয়া কামাসেরা নৌকাটারে বন্ধ করলা, লাভ ডাকি। আমার তো এত দিনার লাগবে না, দিনার লাগবে একটা। মাছ একটা বমি করিয়া নৌকার মধ্যে দিনার ফেলাইছে। মালিক ইবনে দিনার দিনারটা ধরিয়া কয়, যুবক দিনার বলে তোমার নাও, দিনার তোমার লাগবে বলে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া আমি কি মনে আছে তো? হ্যাঁ, আমি কি প্রমাণিত হয়েছি না? আত্মপক্ষ সমর্থন কত সুযোগ দিবেননি? বলতেছে জুরাইজেরে, জুরাইজ বলতেছে আত্মপক্ষ সমর্থন করতে সুযোগ দিবেননি? বলে হ্যাঁ হ্যাঁ দেবো। যদি দেন তাহলে আমার একটু কাজ আছে। কয় কি বিচার হইবে যে আমি সব মাইনে নেব, কিন্তু আমার একটু কাজ করতে হবে। কয় কি? কয়েকটা মিনিটের জন্য ওই যে আমার বাড়ি, পুলিশে আমার পিঠ মোড়া দিয়ে রশি দিয়ে বাইন্দে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাইবে। বাড়িতে গিয়ে বেশি দেরি করব না, আমি আমার মায়ের কাছে দুইটা কথা বলবো, মা ছুটি দেবে, আবার আইসা আপনার কাছে চলে আসবো, আপনি আমার বিচারটা ঠিক মতো করিয়ে দেবেন। রাজাই কয় যাও, পিঠ মোড়া দিয়ে বান্ধা লাগবে না, জুরাইজ কয় বান্ধেই নিয়ে যাইতে হইবে। না, মার কাছে বান্ধে নেওয়া যায় না। রাজাক বলতেছে কয় না, আমার যেরকম বান্ধা ওইভাবে নিয়ে যাইবেন। কয় ঠিক আছে নিয়ে যাও। জুরাইজের মা সংক্ষেপে বলে যাইতেছে, ঝাড়ু দিতেছিল, হঠাৎ করে মাথা জাগাই দেখে জুরাইজের বান্ধে পুলিশ বাহিনী আনতেছে। একটা চিৎকার মাইরা দৌড় দিছে, আমার বাসা ধন জুরাইজ, কোন অপরাধ করলি রে? পুলিশ কেন তোরে ধরলো? ও পুলিশ বাবার, আমার বাজানের অপরাধ কি? এই দুনিয়া সাওয়াল্লতা, মা বাউনি গাছ, মা হইছে দরিয়ার পানি, সাও দরিয়ার মাছ। কবুতর যেমন নিজের খাওন সায়েরে খাওয়ায়, সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মা। জুরাইজ একটা চিৎকার মেরে বলে, মা, আমার মা, আমার আদরের মা, আমার কপালে আগুন লেগে গেছে মা। মায়ার অস্থির হয়ে গেছে। জুরাইজের জড়াই ধরছে, পুলিশের রশি খুলে দিছে। জুরাই যাই এই মায়ের পাও দুইটা জড়াই ধরছে। মাগো, আমি পরীক্ষার সম্মুখীন হইছি। ওই যে জুরাইজ তোমার গির্জার মধ্যে নামাজের মধ্যে ছিল, তুমি যে বদদুয়া দিছিলা পরীক্ষার সম্মুখীন হবা, মা আমার কপালে ঘা লাগছে, আজ বিপদ এসে গেছে মা। তুমি তো বদদুয়া দিছো মা, আমি তো জেনা করি নাই, জেনা কারে বলে বুঝিও না, কিন্তু মা এরপর তো আমি অ্যারেস্ট হয়ে গেছি। কোনো দুঃখ নাই মা, আমি তোর সন্তান। মা গো, পাউডা জড়াই ধরে কয়, মা তুই আমার জন্য দোয়া কর, যদি আম্মু আমি জেনা করিয়া থাকি আমার যেন বিচার হয়, বেজ্জতি হই, আর যদি জেনা করিয়া না থাকি আল্লাহ যেন তোর সন্তানের ইজ্জতের সহিত হেফাজত করে। একটা চিৎকার দিয়ে সেজদায় গিয়া কয়, আল্লাহ, আমি জুরাইজের মা বুঝি না, এই সন্তানের বদদুয়া দিছি। আমার জুরাইজ যদি জেনা না করিয়া থাকে, আমার জুরাইজরে তুমি ইজ্জত সহকারে হেফাজত করো। জুরাইজ কই হয়ে গেছে, পুলিশ ধরো। রাজ দরবারে এসে বইসে বলতেছে, আমার বিচার করো, কি বিচার করবা? রাজায় ডাক দেওয়া করে, জুরাইজ প্রমাণের কি দরকার? ওই তো মহিলার কোলে বাচ্চা, তুমি নাকি জেনা করছো, তার কারণে সন্তান হইছে। জুরাইজ ডাক দেখে, রাজা গো, বিচক্ষণ মানুষ ছাড়া রাজা বাদশা হয় না। ওই মহিলা বললেই হবে না, আমারও বলা লাগবে? কয় তোমারও বলা লাগবে। কয় আমি তো বলি ওই মহিলাকে আমি টাচই করি নাই। তখন তার ডিএনএ টেস্টের ব্যবস্থা ছিল না, কি বলেন ঠিক নেবে ঠিক? জুরাইজ ডাক দিয়া কয়, তাহলে বাদশা বলে কি করা যায়? জুরাইজ ডাক দিয়ে বলে, তার একটা কাজ করো। কয় কি? একটা কাজ করো, ওই যে মহিলার কোলে সন্তান, জুরাইজ বলতেছে ওই সন্তান কেউ লেখছে 27 দিনের, কেউ লেখছে 3 মাসের। এই সন্তানটার কাছে জিজ্ঞাসা করো তার বাপ কেডা। আল্লাহু আকবার।
বাচ্চা কয় জুরাইজ কথা এতক্ষণ ভালো ছিল এখন খারাপ। কয় কি খারাপ হইছে? ওই বাচ্চা কি কোলে শিশু মায়ের কোলে কথা বলতে পারেনি। কয় পারে কি না পারে সেটা পরে হইবে, বাদশা আগে জিজ্ঞেস করেন তারপরে। বাদশার তো সৎসাহস নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কই এতই যদি পারো গো তাহলে জুরাইজ তুমি জিজ্ঞেস করো। কয় না বাদশা আপনি জিজ্ঞেস করেন। বিচারক হইলেন আপনি, আমি তো আর বিচারক না। কয় না আমি তোমার অধিকার দিলাম, তুমি জিজ্ঞেস করো। জুরাইজ সাদা আঙ্গুলটা ওই মহিলার কোলের বাচ্চার মাথার মধ্যে ঠেকাইয়া ডাক দিয়া কয় ছেলে বল তোর বাপ কেডা? ছেলে বল তোর বাপ কেডা? 27 দিনে হোক আর 3 মাসের হোক বাচ্চা কোলের মধ্যে উঠেই কয় মায়ের কোলে লাফ দিয়া মায়ের গলার উপরে এক হাত দিয়া বাম হাত দিয়ে আঙ্গুল দাঁড়ায় কয় এই জুরাইজ আল্লাহওয়ালা 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 আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর ওলি বেগুনা মাসুম সলেহিন মুখলিসিন আল্লাহর ওলি। আমার মা আমার মা আমার মা আমার মা পথভ্রষ্ট নষ্ট, আমার মা ওই রাখাল ছেলেদের সাথে জেনা করার কারণে আমি মায়ের পেটে আসি। জুরাইজ আমার মাকে চেনেও না, জীবনে কোনোদিন টাচ করে না। এই জুরাইজ নিষ্পাপ, আমার মা পাপী পাপাচারিণী পাপিষ্ট অত্যাচারিণী। আল্লাহু আকবার। কথা বললে বাচ্চা মায়ের কোলে পড়ে গেছে। বাদশা ঝাড়ঝাড় করে কাঁদতেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহু আকবার, কি করলাম? আমি তো জুলুম করি পড়ছি জনগণের উপরে। ডাক দিয়া বলে হায় রে জুরাইজ মাফ করে দাও, গির্জা মাটির ভেঙে ফেলেছি, তোমার গির্জার স্বর্ণ দিয়ে বানাইয়ে দেব। জুরাইজ কাঁদে আর বলে স্বর্ণের গির্জা চাই না। কয় তাহলে অন্তত রূপা দিয়ে বানাই দি। রূপার গির্জাও লাগবে না, যদি বেশি চান তাহলে আমার মাটির গির্জা ভাঙছেন, মাটি দিয়েই বানাইয়ে দেন। তো অন্তত মাটি দিয়ে বানাই দিস গির্জা। জুরাইজ তুমি মাফ করিয়ে দিও। ডাক দিয়ে আমার মাপের কিছু নাই, আপনার কোনো দোষ না, শেষ, আপনার কোনো দোষ না। রাজারে বলতেছে কয় দোষ কাহার? আমি তো তোমার জেনাকার বলছি, বেবিচারিণী বেবিচার করছো বলছি। জুরাইজ ডাক দিয়ে কয় বাদশা আপনার কোনো দোষ না। পুলিশদের ডাক দিয়ে কয় তোমার কোনো দোষ না। কয় দোষ কার? কয় দোষ হইলে আমার আমলের বিনা কাসাবাত আইদিন নাস। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমাদের হাতের কামাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ডাক দিয়া কয় রাজা জানেন না, আমি একদিন গির্জার মধ্যে নফল নামাজে ছিলাম, আমার মা দুঃখিনী আমারে ডাক দিছে। আমার মায়ের ডাকে আমি সারা দেই নাই, মা আমারে বদদুয়া দিছে। এই বদদুয়ার কারণে আমার কপালে আগুন লাগছে, আমি নষ্ট মেয়ের দ্বারা পরীক্ষার সম্মুখীন হয়েছি। যদিও পরীক্ষায় পাশ করছি, কিন্তু এই বদদুয়া আমার মা ও যুবকেরা সোনামণিরা যাদের উদ্যোগে মাহফিল, তোদের সেরাজি ভাই বইলা গেল মায়েরে খুশি রাখিস, বাবারে খুশি রাখিস। দুনিয়ায় মার বাবায় যদি খুশি থাকে সোনামণি বাগে ধরবে, খাইতে পারবে না আল্লাহর ফজলে। বাগে ধরবে কিছু করবার পারবে না, কারণ তুই জানো না মায়ের এক টান দুধের দাম খুইলা দিলে গায়ের চাম। মা বাবা যার নাই তারা দোয়া করিও, যাদের আছে খেদমত করিও। আমি সেরাজি 36 বছরের মধ্যে ঘরের দরজায় যাইয়া মা ডাকি নাই, কিন্তু কাবা ঘরে বুকটা লাগাই বলছি রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনারে। তোমার ঘরের শান শৌকতে যুবকে ব্যবসায়ী ধরিয়ে গরিবের রাজনীতিবিদ সেরাজি তুই বুঝল। কপাল যদি খারাপ হয় নবীর ঘরে হইও কেনান জাহান্নামী হয়। কপাল যদি খারাপ হয় লুত নবীর ঘরের স্ত্রী জাহান্নামী হয়। আর কপাল যদি ভালো হয় আজর কুমার ব্রাহ্মণ মূর্তি পূজক মূর্তি নির্মাতার ঘরে জন্ম হইয়া মুসলিম মিল্লাতের বাপ হয়। কপাল যদি ভালো খারাপ হয় 13 বছর নবী জোয়ান নবীর ওয়াজ শুনে আবু জেহেল আবু জিবির হয়ে যায়।
আর কপাল যদি ভালো হয়, হাজার হাজার মাইল দূর থেকে সালমান ফার্সির মতো মানুষ খেজুরের বাগানে যাইয়া নবীর পরিচয় পাইয়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে মুসলমান হয়। সুতরাং আল্লাহর ইবাদত করেন, চোখের পানি আলগা করেন, জাহের ও বাতেনকে দুরুস্ত করেন, জিহ্বা জবানকে সংযত করেন, হিম্মত এবং খুলিসিয়ত পয়দা করেন, পরস্পরের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক মজবুত করেন, আলেম ওলামাদেরকে সম্মান করেন, কবরের ভয়তে গোপনে গোপনে কাঁদেন, জিকির করেন, জিহাদ করেন, ন্যায়ের পক্ষে কথা বলেন। খবরদার খবরদার কাউরে নেগলেক্ট করিয়েন না। কাউকে খবরদার, ওর উপরে বিপদ আসছে, ওই দলের উপরে বিপদ আসছে, আমরা তো নিরাপদে আছি না, এতে আমার দরকার নাই, তার ব্যথায় আমার ব্যথিত হওয়া উচিত। কি বলেন ঠিক নেবে ঠিক? সে আমার দল করে না এই জন্য যে সে ভালো লোক না, তার প্রশংসা করবো না, তার বিপদে সাথী হবো না কেন? এই চরিত্র তো মুসলমানের হওয়া উচিত না। কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং এই আখলাক যদি নবীর আখলাকে পরিণত করতে পারি, এই 3.5 হাত কিস্তি দেখলো আয় কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো গারে গড়িয়া দে কিস্তি, আন্দার কিস্তি ডুব জানে না দো। শায়ের ডাক দিয়া বলে, এ নৌকার মাঝি, 3.5 হাত নৌকার মাঝি দেখলো আয় কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো এই 3.5 হাত মাঝি। নদী পাড়ি দেওয়ার আগে দেখো তোমার বইটা ঠিক আছে কিনা, পাল ঠিক আছে কিনা। যদি নৌকার মধ্যে পানি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ডুরি দ্বারা শিষ্যা ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, পবিত্র অন্তঃকরণ নিয়ে আমার দরবারে আইসো। আমার দরবারে যারা পবিত্র অন্তঃকরণ নিয়ে আসবে তাদের জন্য হিসাব করার পর হইবে জান্নাত, আর যারা অপবিত্র অন্তর নিয়ে আসবে তাদের হিসাবের পরে হইবে জাহান্নাম। কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং এই যুব সমাজকেও কবুল করুক, এলাকাকেও কবুল করুক, মাহফিল কমিটিকেও কবুল করুক। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আল্লাহ আজকের এই বসাটার জন্য আমাদের নাজাতের ওসিলা হইয়া যায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অন্তত 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ি বিদায় হইতে চাই, আর এই 2টা ফোঁটা চোখের পানিকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাই দিও। কত আলেম ওলামারা আমারে পড়াইতে পারে, এইরকম আলেম ওলামাদেরকে আমি দেখতেছি এই মাঠের নিশিরের মধ্যে বসে রইছে। আমি দোয়া করি আমার সেই ওলামা বন্ধুদেরকে আল্লাহ যেন শামসুল হক ফরিদপুরি যুগের ফজলুল করিম বানাইয়া নেয়। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। তো যুবকরা পিকনিক করে নাই, কিছু না, কোনো অশ্লীলতায় কাজ করে নাই, অন্তত মাহফিলের আঞ্জাম দিছে। এই জন্য 5টা মিনিট আমি আপনাদের কাছে ওদেরকে সহযোগিতা করার জন্য, ওরা বলছে হুজুর কুলাই উঠতে পারি নাই।